মুসা আলাইহিস সালাম ঘুমাই গেছে আর ঠাস করিয়ে নেই উনি পড়ে গেছে কাছের গ্লাস। আচ্ছা, কাছের গ্লাস যখন ঠাস করি পড়ছে, এটা কি আস্ত আছে? আন্নে গো নোয়াখালীরা ভাষা আরি আস্ত আসেনি, কিসে ভাঙ্গি গেছে। আন্নেরাও দেওয়া যায় শুদ্ধ করি কন ভাঙ্গি গেছে, বাহা ভেঙ্গে গেছে। মাশাআল্লাহ, দেখছেন নি কত শুদ্ধ করি কইছেন আন্নেরা সব নোয়াখালী নিয়ে আইছেন, হাতেরে হিডি হাঁটি হাসপাতালে হাঁটাই দিমু। তাহাজ্জুদের যাই না মাঝে মরণ তুমি দিও প্রভু, ইকামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। তাহাজ্জুদের যাই না মাঝে মরণ তুমি দিও প্রভু, ইকামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। আল্লাহুম্মা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফিজপুর যুব সমাজের উদ্যোগে ৪র্থতম, মানে এর আগে কয় বছর হয়েছে? ৩ বছর। আল্লাহ বাকি বছরগুলো কোরআনের কথাগুলো তুমি কবুল আর মঞ্জুর করো, আমরা বলি আমিন। এই বছরে যে যেভাবে কথা বলেছেন আল্লাহ প্রত্যেকের কথাগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আমার আগে যারা কথা বলেছেন কোরআন এবং হাদিস থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাগুলো আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। এখানে পোস্টারে অনেকের নাম আছে, আমি নাম বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। প্রথমে আমি জানিয়ে দিই যে আমি অসুস্থ। আমি আজকে তেমন সুস্থ না, গতকালকেও ছিলাম অসুস্থ, এরপরেও কমিটিদের আবেগে আমাকে আসতে হয়েছে। আজকেও অসুস্থ, সে ঢাকা থেকে আসতে হয়েছে। আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, আল্লাহ যেন আমার সুস্থতা দান করে। সুস্থতা যে কত বড় একটা নিয়ামত, এটা যদি আমরা বুঝতাম তাহলে জীবনে কোনো দিন আরশে আজিমের উপরে যিনি বসা, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি কোনো দিন করতাম না। কিন্তু আমরা বুঝি না যে সুস্থতা কত বড় একটা নিয়ামত। মানুষ অসুস্থ হলে বুঝে যে আসলে সুস্থতা কত বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থতা দান করুন। আরো জোরে বলেন আমিন। আমরা দুনিয়াটা নিয়ে পাগল হয়ে গেছি। দুনিয়াটার মোহে ঘুরতে 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 কোনটা যে হারাম আর কোনটা যে হালাল এইটা দেখার আর এখন আমাদের সময় নাই, ঠিক কিনা? হোক হালাল হোক হারাম, এগুলা বাছাবাছির আমাদের আর সময় নেই। আমরা শুধু টাকা চাই, পয়সা চাই, ধন সম্পদ চাই, দুনিয়া চাই। সাহাবীরা হালালটাকে গ্রহণ করতেন আর হারামটাকে জীবন দিয়ে দিতেন, কিন্তু পেটের ভিতরে হারাম ঢুকাইতে তারা রাজি কখনো হতো না। আল্লাহু আকবার।
আল্লাহ তুমি দুনিয়ার লোভ আমাদের অন্তর থেকে দূর করে দাও। দুনিয়ার লোভে পড়লে মানুষ ঘুষ খায়, দুনিয়ার লোভে পড়লে মানুষ সুদ খায়, দুনিয়ার লোভে পড়লে মানুষ চুরি করে, দুনিয়ার লোভে পড়লে মানুষ ছিনতাই করে, দুনিয়ার লোভে পড়লে মানুষ যাকার বললাম না, দুনিয়ার লোভ লালসা আল্লাহ তুমি আমাদের কলিজা থেকে দূর করে দাও। আরো জোরে বলেন আমিন। সহি হাদিসের বর্ণনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পর একজন সাহাবীকে পাশে ডাকলেন। ডাকার পর বললেন, এদিকে আসো, বসো। সাহাবী বসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি খাও নাই আজকে? সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, খাই নাই। গতকালকে খাই নাই, তার আগের দিন খাই নাই। আল্লাহ রসুল বললেন, আমিও তো প্রায় এক সপ্তাহ ধরে শুকনা খাবার খাইছি, ভাত বা মোটা জাতীয় কোনো খাবার আমি রসুলের পেটেও এখনো পর্যন্ত ঢুকে নাই। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বললেন, তুমিও যখন খাও নাই, তোমার পরিবার পরিজন? সাহাবী বললেন, আমার পরিবারও খাই নাই, আমিও খাই নাই, আমার পরিবারও খাই নাই। তোমার ছোট্ট বাচ্চা? আমার ছোট্ট বাচ্চাও খায় নাই। সাহাবীদের জিন্দিগি, পরিবারের সবাই অনাহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা বলো তুমি কি চাও? তুমি যা চাইবা তুমি এই মুহূর্তে বলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমার জন্য দরজাটা খোলা। তুমি এখন যা চাইবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি রাসূল যদি দুই হাত তুলি তাই তোমাকে আমার আল্লাহ দান করে দেবে। সাহাবীকে কয়েকবার জোরাজুরি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে কোনো কথাই বাহির করতে পারলেন না। শেষ পর্যন্ত সাহাবী বললেন, আমাকে কয়টা দিন সময় দেন, চাইতেই যদি হয় আমাকে কয়টা দিন কি দেন? সময় দেন। সময় নিয়ে সাহাবী চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন, এখনো পর্যন্ত সাহাবী চায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আরে বসো মিয়া, তোমারে বললাম চাওয়ার জন্যে, তুমি চাইতেছো না কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কি চাইতেই হবে? বিশ্বনবীজি বললেন, হ্যাঁ, তুমি দুনিয়ার যা চাইবে আমার আল্লাহ তাই তোমাকে দান করবে। সাহাবী বললেন, আমাকে যদি চাইতেই হয়, আমি না খেয়ে আছি, এতে আমার কোনো কষ্ট নাই, আপনি দোয়া করেন আমি যেন আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি। আমি আর দুনিয়া নিয়ে তারা কখনো ব্যস্ত ছিল না, আমরা হয়েছি দুনিয়া নিয়ে ব্যস্ত। এই দুনিয়া সারা জীবন আমাদের কাছে থাকবে না। কিছুক্ষণ আগে যে সঙ্গীতটা গাইছে, প্রত্যেকটা সঙ্গীতের কথা কবরের দিকে টানছে, ঠিক কিনা? এই দুনিয়া আসল ঠিকানা নয়। কাকে আপন ভাবছেন আপনি? আপনার ছেলেরে? এই ছেলে কি আপন? কাকে আপন ভাবছেন? আপনার মেয়েকে? এই মেয়ে কি আপন? আপনি যেদিন কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বিছানায় পড়ে থাকবেন, ওই ছেলে আপনার পাশে এসে দাঁড়িয়ে বলবে, আব্বা আপনি আমারে চিনেন না? আপনি শুধু টুলটুল করে তাকিয়ে থাকবেন, আপনার ছেলেকেও সেদিন চেনার টাইম থাকবে না। যেই দিন আপনি কবরের দিকে রওনা দেবেন, বিছানায় পড়ে আছেন, আপনার আদরের মেয়ে সে বলবে, আব্বা আমি নূরজাহান, আপনার কত আদরের মেয়ে আমি, আপনি আমারে চিনেন না? আব্বা শুধু ডানে তাকায়, বামে তাকায়। আর আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজকে পৃথিবীর সব পদ্মা তোর বাপের বন্ধ হয়ে গেছে, আখিরাতের খেলা নিয়ে তোর বাবা ব্যস্ত হয়েছে। এটা আখিরাতের খেলা শুরু হয়েছে, দুনিয়ার খেলা দেখার আর সময় নেই তোর বাবা। এই জন্য ছেলেকেও চেনে না, মেয়েকেও চেনে না। এই জন্য দুনিয়াটা ফেলে দেন। এই দুনিয়াটা সারা জীবন আমাদের কাছে থাকবে না। অল্প কিছুদিনের দুনিয়াতে আমরা এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া থেকে যেন তার জান্নাত পাওয়ার মতো আমল করে যাওয়ার তৌফিক দান করে, আমরা বলি আমিন। এই কোরআনের ময়দানে বসলে অন্তত 500 কবুল হওয়া নফল নামাজের নেক আমাদের আমল নামায় জমা হয়ে যাবে। দোকানপাটে বসে থাকলে সারা জীবন যদি দোকানে বসে থাকেন একটা নেকিও পাওয়া যাবে না, ঠিক কিনা? কিন্তু এই কোরআনের ময়দানে যদি আপনি আধা ঘন্টা 1 ঘন্টা বসেন, 500 তাও কবুল হওয়া নফল নামাজের নেক। তিরমিজি শরীফের বর্ণনা, এটা আমার কোনো বানানো কথা নয়।
সহিহ তিরমিজি শরীফের হাদিস। 500 নফল নামাজের নেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় আপনার অ্যাকাউন্টে জমা করে দেবে। বাহিরে থেকে কোনো লাভ হবে? ঘরে বসে থেকে কোনো লাভ হবে? আল্লাহ তুমি আমাদের কবুল করো। আরেকটা বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের ময়দানের জন্য যদি অল্প সময় ব্যয় করে ধৈর্য নিয়ে বসে থাকে, একটা মানুষ 60 বছর নফল ইবাদত করলে যতগুলো নেক পাইতো, 60 বছরের নেক অল্প সময় কোরআনের জন্য ব্যয় করার কারণে আল্লাহ তাকে দান করে দেবে। আমরা 60 বছর বাঁচবো কিনা কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, আছে? ওমি একটা বৎসরের ভিতরে যদি 50টা মাহফিলে বসতে পারেন, প্রতি মাহফিলে 60 বছর করে যোগ করেন। বিশ্বনবীজি বললেন, সাহাবীরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দেবেন। ডাক দেওয়ার পরে বলবেন, নবী, আমি আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলাম নবী হিসাবে, এরপরে একের পর এক নবী দুনিয়াতে পাঠিয়েছি, কিন্তু সর্বশেষ আমি আপনারে পাঠিয়েছি গো নবী। আইন অনুযায়ী সর্বপ্রথম যিনি দুনিয়াতে নবী হিসাবে আগমন করেছিলেন, তিনি তো জান্নাতের দরজাটা ধাক্কা দেবে, কিন্তু না নবী গো, আমার জান্নাতের দরজা সর্বপ্রথম আপনি নবী ধাক্কা দিয়ে দেন। আমার রাসূলরে ডাক দেবে, সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবীজিও বলবেন না? নবীর দিক দিয়ে যদি আমি এত সম্মানিত হই আর আমি যদি জান্নাতের দরজাটা ধাক্কা দিই, আমার উম্মতেরা কি এমন দোষ করেছে? আমার উম্মতগুলো কি এমন দোষ করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী জান, আমিও জানি আপনার উম্মত ছাড়া আপনি আমার জান্নাতে প্রবেশ করবেন না। মুসা আলাইহিস সালামের উম্মতগুলো সর্বপ্রথম জান্নাতে যাবে না। নূহ আলাইহিস সালামের উম্মতগুলো সর্বপ্রথম জান্নাতে যাবে না। ঈসা আলাইহিস সালামের উম্মতগুলো সর্বপ্রথম জান্নাতে যাবে না গো নবী। সমস্ত নবী আর সব উম্মতগুলো পিছনে থাকবে, আপনি আপনার উম্মত নিয়ে আমার জান্নাতের দরজাটা ধাক্কা দিয়ে দেন। কেমনে, কিভাবে? একটা বছরে 50টা মাহফিলে বসলে প্রতি মাহফিলে যদি 60 বছর করে চিন্তা করেন, নূহ আলাইহিস সালামের উম্মতগুলো যদিও 1000 বছর জীবিত ছিল, আমাদের মতো পাওয়ারফুল নেকের পাহাড় নিয়ে কিয়ামতের দিন তারা উঠতে পারবে না, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, আমার উম্মতের জন্য সুপার পাওয়ার নেক। একবার যদি আমার উম্মতগুলো সুবহানাল্লাহ, সবাই বলেন তো দেখি, আওয়াজ দিয়ে বলেন আরো জোরে, একবার যদি দুনিয়ার ভিতরে বসে আমার উম্মত যদি সুবহানাল্লাহ একবার যদি অন্তরটা খুলে আল্লাহর মহব্বত নিয়ে আমার উম্মত যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে বান্দার আমল নামায় আমার আল্লাহ জমা করে দেবে। অন্যান্য উম্মতেরা কি সুযোগ পাইছে? কথা বলেন, ছিল না? অন্যান্য কোনো উম্মতের এই সুযোগটা ছিল না, শুধু আমাদের জন্য এই সুযোগ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহর তাৎপর্যটা এখনো আমরা পুরাটা বুঝি নাই, কিন্তু এটার আরও তাৎপর্য আছে, এটার আরও গুণ আছে, এইটা এখন আমরা বুঝি নাই। আপনারা একটু শান্ত হয়ে বসেন। আপনারা শান্ত হয়ে না বসলে আমি অসুস্থ মানুষ, আমি আলোচনা করতে পারবো না। উঠাউঠি কথা বলবেন, ঠেলাঠেলি করবেন, এই দিকে তাকাবেন, ওই দিকে তাকাবেন, আলোচনার মোড কেটে যাবে। শান্ত হয়ে বসতে পারবেন? নড়াচড়ি হবে? কয়েকটা মেসেজ দিয়ে আমি আপনাদের কাছ থেকে চলে যাব ইনশাল্লাহ। আমার মা বোনেরাও আসছে মনে হয় না? ওদেরও জন্য কিছু নসিহত করা দরকার। আসলে আমরা অনেক মাহফিলে যাই, আমার মা বোনেরা কত কষ্ট করে যে তারা আসে, তাদের জন্য আমাদের অনেক প্রোগ্রামে নসিহত থাকেই না। আজকে স্পেশালি 10 মিনিট বা 15 মিনিট আমার মা বোনদেরকে দিব ইনশাল্লাহ, সেটা আমাদেরও কাজে লাগবে।
সুবহান আল্লাহ। তাহলে একবার যদি পড়ি আসমান জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে দিবে কে? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কে? আল্লাহ। বিশ্বনবীজি বললেন শুধুমাত্র সুবহান আল্লাহ একবার যদি পড়া হয়, দুনিয়ার ভিতরে বসে থেকে আসমান আর জমিনের খালি জায়গা যে আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়ে পূরণ করে দিবে তা না। যদি মহাব্বত নিয়ে, গুরুত্ব দিয়ে, শান আর মর্যাদা সম্পন্ন সুবহানাল্লাহ একবার যদি আপনার জবান থেকে বাহির হয়ে যায়, আপনার জন্য জান্নাতের দরজাটাও খুলে যাবে। এবার বলেন সুবহানাল্লাহ এটার অর্থ কি বলেন দেখি? আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ এটার অর্থ কি? মুখস্থ করতে হবে। সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ পবিত্র। আচ্ছা, আল্লাহ পবিত্র এই ঘোষণাটা যখন আমরা দিয়ে দিব, খুশি হবেন কে? আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কে? দুনিয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে পবিত্র বলার কারণে ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইউটিউবের ভিতরে আলোচনাটা মনে হয় আপনারা শুনেছেন। এই ইউসুফের আমি কিছু ইতিহাস টান দিয়ে সুবহানাল্লাহর যে অল্প সময় কিছু তাফসির করেছিলাম, ইউটিউবের ভিতরে শুনছেন কিনা জানি না। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু খুবই সুন্দর ছিলেন, ঠিক কিনা? আমাদের মতো? হ্যাঁ, সারা পৃথিবীর সমস্ত মানুষদের রূপের চাইতে ৯৯ গুণ বেশি সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। এবারে চিন্তা করেন, সারা পৃথিবীর যত মানুষ আছে সব মানুষদের চাইতে সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামের ৯৯ গুণ বেশি। আচ্ছা, আমার রাসূলের চাইতেও কি বেশি? হ্যাঁ, এখানে ভুল বোঝার কোনো কিছু নাই, আমার রাসূলের চাইতে কিন্তু বেশি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগেই শুনে নেন, আমার রাসূলের সৌন্দর্য আবার ইউসুফ আলাইহিস সালামের চাইতে ৯৯ গুণ বেশি। আমার রাসূলের চাইতে আরশে আজিমে যিনি বসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ৯৯ গুণ বেশি সুন্দর। চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলেন ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর নাকি আমাদের রাসূল বেশি সুন্দর? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমাদের রাসূল আর ইউসুফ আলাইহিস সালামের সাথে তুলনা করা তো দূরের কথা, বলাই যাবে না, ঠিক কিনা? বলা যাবে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, শোনো, মক্কার আর মদিনার সমস্ত নারীগুলো আমার রাসূলের সৌন্দর্য এবার তোমাদের কাছে জানাই। ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর যে নারীগুলো ফল কাটতে কাটতে হাত কেটে ফেলেছিল, ওই নারীরা যদি আমার রাসূলকে এক পলক দেখতেন, ফল কাটতে কাটতে কখন যে কলিজায় পুঁছ লাগাইয়া দিতেন বিন্দু মাত্র তারা টের পেত না। নিজের কলিজায় পুঁছ লাগাইয়া দিত, টেরও পাইত না। কি যে সুন্দর আমার রাসূল, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি কবুল করো, আরো জোরে বলেন আমিন। ইউসুফ আলাইহিস সালাম তিনিও সুন্দর, সুন্দর হওয়ার কারণে তো জুলেখা পাগল হয়ে গেছে দেখার পরে, ঠিক কিনা? পাগল হয়ে গেছে না? জুলেখা পাগল। জুলেখার বান্ধবী একটা ছিল, নাম ছিল কারিমামা। কি মামা বলেন তো দেখি? কারিমামা। ছোটবেলার একটা বান্ধবী ছিল। কারিমামাকে জুলেখা বললেন, জুলেখা, ইউসুফরে দেখে তো আমি দিন দিন পাগল হয়ে যাইতেছি, আবার খুব ইচ্ছা করে ইউসুফরে নিয়ে ঘরের ভিতরে। আপনাদের দিকে কি বলে? না, যা বলছেন এইটা না,
স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই সম্পর্ক করার জন্যে ইউসুফকে প্রস্তাব দেওয়া হবে। আচ্ছা বলেন তো দেখি, ইউসুফের বংশের ভিতরে এইরকম কাজ করার কোনো মানুষ আছে? কথা বলেন, আছে? আছে। বাপকা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া। বাপ যেই রকম বেটাও সেই রকম হতে হবে, ঠিক কিনা? এদের সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে না? যত ছেলে আর যত মেয়ে, যুবতী ছেলে যুবতী মেয়েগুলো যতগুলো বাহির হবে, বুঝতে হবে এটা ছেলে আর মেয়ে করে নাই, তার বাবা তার মা এই পথে ছিল। ভালো ঘরের ছেলে ভালো ঘরের মেয়ে কখনো এই 14 ফেব্রুয়ারি পালন তো করবেই না, বাহিরে হবে না, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে লেখার পড়ার কাজে ব্যস্ত। কারিমামা গিয়ে বললেন, ইউসুফ তোমাকে ডেকেছে তোমার মালিক। জুলেখা তো মালিক ছিলেন, ইউসুফের মালিক না? মিশর থেকে কিনছে না, টাকা দিয়ে ধন সম্পদ দিয়ে কিনছে ইউসুফরে। মালিকের কথা শুনতেই হবে। কারিমামা ডাক দেওয়ার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি যাচ্ছি, চলেন। কারিমামা বললেন, ইউসুফ আজকে কিন্তু জুলেখার বাহিরের রুমে তোমাকে ডাকে নাই, জুলেখার স্পেশালি কামরা। কামরা মানে বুঝেন? স্পেশালি একটা রুম আছে, ওই রুমের অনেক কয়টা দরজা আছে, ওই দরজার সব চাবিগুলো শুধু জুলেখার কাছে আছে। আজিজ মিশর জুলেখার স্বামীর কাছেও নাই। ওই ঘরে যেতে হবে। বুঝে ফেললেন ইউসুফ আলাইহিস সালাম নিশ্চয় আজকে আমার উপরে মনে হয় কোন বিপদ চেপে আসবে না জানি, কারণ ইউসুফ আলাইহিস সালাম জ্ঞানী মানুষ। জুলেখার তাকানিতে ইউসুফ আলাইহিস সালাম বুঝে ফেলে জুলেখার চোখগুলো কি চায়, ঠিক কিনা? জুলেখার চোখগুলো কি চায় ইউসুফ আলাইহিস সালাম বুঝে ফেলে তাকাইলে। কারিমামা বললেন, ইউসুফ চলো প্রথম দরজা। ইউসুফ আলাইহিস সালাম পার হওয়ার সাথে সাথেই কারিমামা পিছনের দরজায় নিজে তালা দিলেন। ইউসুফ আলাইহিস সালাম পিছনের দিকে তাকিয়ে দেখেন পিছনের দরজা কারিমামাটা তালা দিয়ে দিলেন। কারিমামা মুস্কি হাসি দিয়ে বললেন, আজকে পালানোর সুযোগ নাই। পালাইবা কোথায় তুমি? আজকে পালানো যাবে না, আজকে রাজি হতেই হবে, আজকে শিকার হতেই হবে, কোনো উপায় নাই। দ্বিতীয় দরজা পার করার পর কারিমামা দ্বিতীয় দরজায় তালা, একটার পর একটা সব দরজায় তালা দিয়ে কারিমামা ইউসুফ আলাইহিস সালামকে জুলেখার সামনে রেখে পিছনের দরজা দিয়ে বাহিরে হয়ে গেলেন। স্পেশালি কামরার ভিতরে শুধুমাত্র এখন দুইজন। জোরে বলেন কয়জন? এক হলেন ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন হলেন জুলেখা। এই দুইজনই শুধু কামরার ভিতরে, আর কেউ নাই। জুলেখা বললেন, ইউসুফ আমার কি পছন্দ হয় না? একটার পর একটা কাপড় খোলার প্রস্তাব, একটার পর একটা জুলেখা কাপড় খোলার চেষ্টা করতে ইউসুফ আলাইহিস সালাম অন্যদিকে খেয়াল করলেন। খেয়াল করার পর ইউসুফ আলাইহিস সালাম নবীয়তির জ্ঞান দিয়ে বললেন, আপনি তো আমুন খোদার ইবাদত করেন। আমুন খোদা কি খোদা? আমুন খোদা। জুলেখা কিন্তু আমুন খোদারে বিশ্বাস করতেন তখন এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্বাসী ছিলেন না, তিনি আমন খোদার ইবাদত করতেন। তো আমন খোদা মূর্তি জুলেখার ঘরের ভিতরে একটা বিশাল বড় একটা মূর্তি ছিল, নিজের ঘরের ভিতরে, মানে নিজের খোদা বানায়া নিজের ঘরের ভিতরে রেখে দিয়েছে। চিন্তা করেন কেমন খোদা! এগুলা কি খোদা? কি এগুলা? হুদা। এইগুলা কি? হুদা। হুদা। ঢাকা ঢাকেশ্বরী মন্দির থেকে বাংলাদেশের ভিতরে সবচেয়ে ঐতিহ্যবাহী একটা মন্দির ঢাকা ঢাকেশ্বরী। যারা ঢাকাতে গিয়েছেন বা শুনেছেন তারা জানেন, ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে অনেক মূর্তি আছে। সেখানে তাদের মূর্তি হলো, তাদের দেবতা হলো, তাদের খোদা হলো 33 কোটি। কত? 33 কোটি। ঢাকা ঢাকেশ্বরী সবচেয়ে বিশাল বড় একটা মন্দিরের ভিতরে সবচেয়ে বড় একটা খোদা। ওর গলার ভিতরে 100 ভরি স্বর্ণের চেন ছিল। হঠাৎ করে একদিন স্বর্ণের চেনটা চুরি হয়ে গেল। 33 কোটি খোদার একটা খোদাও টের পেল না কে নিল। আচ্ছা বলেন, এই খোদাগুলো কি কামিলা না আকামিলা? কামিলা না কামিলা? আকামিলা। 33 কোটি খোদার ইবাদতের দরকার নাই, কামিলা এক আল্লাহর ইবাদতের করার দরকার, ঠিক কিনা? আকামিলা 33 খোদা দিয়ে লাভ আছে? খোদা দিয়ে লাভ আছে? ইউসুফ আলাইহিস সালাম নবিয়তের জ্ঞান দিয়ে
জুলেখাকে প্রশ্ন করলেন, জুলেখা আপনি তো আমন খোদার ইবাদত করেন, ওই যে আপনার ঘরের ভিতরে আমন খোদা, কিভাবে আপনি ওই আমন খোদার সামনে আমার সাথে মিলামিশার কাজ করবেন, অশ্লীল কাজ করবেন? আপনার খোদার সামনে কিভাবে খারাপ কাজে লিপ্ত হবেন? জুলেখা আমন খোদার দিকে তাকায়া নিজের ভিতরে একটা লজ্জাবোধ, যদিও আমন খোদার ইবাদত করে দীর্ঘদিন ধরে, একটা ভালোবাসা আছে না? ভালোবাসা আছে না? জুলেখা বুঝলেন বাস্তব কথা, ইউসুফ আলাইহিস সালাম নিশ্চয় মিথ্যা কোনো কথা বলে নাই। ইউসুফ আলাইহিস সালামের কথা অনুযায়ী জুলেখা মাশাআল্লাহ খাটের উপর থেকে ছোট্ট একটা ওড়নাটা নিয়ে আমন খোদার মাথার উপরে দিয়ে আমন খোদার চোখ ঢেকে দিয়েছে। খোদার দেখে না, খোদার চোখ ঢাকা। জুলেখা চোখ ঢেকে দেওয়ার পর বললেন, ইউসুফ এখন তুমি আমার সাথে যা ইচ্ছা তা করতে পারো, আমার খোদার চোখ ঢাকা, আমার খোদা আর আমাদেরকে দেখবে না। ইউসুফ আলাইহিস সালাম চিৎকার করে বললেন, জুলেখা তুমি যেই খোদার ইবাদত করো ওই খোদার চোখ ঢাকা যায়, কিন্তু আমি ইউসুফ আলাইহিস সালাম যে আল্লাহর ইবাদত করে পৃথিবীর কেউ তার চোখ ঢাকতে পারে না। তার চোখের ভিতরে কোনোদিন আঙ্গুল দেয়া যায় না, তার চোখে কোনোদিন কোনো দিয়ে ঢাকা যায় না। ফামাইয়া আমাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সুবহানাল্লাহ বলবেন না? যারা পরিমাণ কোন নেক আমল করলেন, নেক আমলটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখে। আবার যারা পরিমাণ যদি কোনো বদ আমল করেন, কোনো গুনাহ করেন, সেটার খবরও জানেন কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন তো দেখি কথাটা কার? আল্লাহ। আপনি কত বড় মক্করবাজ, আপনি কত লুকাচুরি জানেন। আপনার চাইতেও বড় মক্করবাজ আর আপনার চাইতেও বড় লুকাচুরি জানে একজন, বলেন তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলেখা তোমার খোদার মাথার উপরে ওড়না দিয়ে চোখ ঢাকা যায়, কিন্তু আমি ইউসুফ আলাইহিস সালাম, আমার খোদার চোখ বন্ধ করা যায় না, আমি এই কাজে লিপ্ত হতে পারবো না। সুবহানাল্লাহ বলে। জুলেখা সামনের দিকে আগায়। ইউসুফকে সামনের দিকে না পিছনের দিকে? কোন দিকে? আওয়াজ দিতে হবে, কোন দিকে? আমরা হলে কোন দিকে আগাইতাম? দেখছেন সবাই কয় সামনের দিকে। কোন দিকে আগাইতেন? পিছনের দিকে। মাশাআল্লাহ। দেখি হাত তুলেন তো দেখি কে বলছে এটা। আল্লাহ তুমি কবুল করো। আর জোরে বলেন আমিন। এইরকম যুবক বাংলাদেশের ভিতরে বেশি প্রয়োজন নাই। এইরকম যুবক যদি ৩১৩ জন বাংলার জমিনে হয়, কালেমার পতাকা বাংলার জমিনে পতপত করে উড়ে যাবে। বেশি জনের প্রয়োজন হয় না, ৩১৩ জনই ইসলামের জন্য যথেষ্ট, ঠিক কিনা? বেশি জন লাগে? কথা বলেন, লাগে? লাগে। আরে বাংলাদেশের ভিতরে মুরব্বীদের তো বেল শেষ, এই মুরব্বীদের দিয়ে আল্লাহ নাই, মুরব্বীদেরকে সাইড দিয়ে দিলাম। বাংলাদেশের ভিতরে যত যুবক আছে, এই যুবকগুলো যদি এক কাতারে এসে যেত, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, কোরআনটা শুধু মসজিদ আর মাদ্রাসায় থাকতো না, পার্লামেন্ট পর্যন্ত চলে যেত। তা আমাদের প্রত্যেকের টান হলো যুবকদেরকে নিয়ে। এই জন্য প্রত্যেকটা মাহফিলে স্পেশালিভাবে যুবকদের জন্য কিছু নসিহত থাকে। এই যুবকেরা যদি এক কাতারে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দিনকে কায়েম করে দিবে এই বাংলার জমিনে। আশা রাখা যায় না? আশা রাখা যায়? আল্লাহ তুমি কবুল করো। আর জোরে বলেন আমিন। ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন, জুলেখা আমার পক্ষে সম্ভব নয়, পিছনের দিকে যায়। আর জুলেখা সামনের দিক থেকে আগায়। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামের কানের ভিতরে আওয়াজ। আচ্ছা, একটা তালা খুললে আওয়াজ হয় না? কথা কন না কেন? আওয়াজ হয়? হ্যাঁ, তালা একটা খুললে আওয়াজ হয়। হঠাৎ করে পিছনের দরজার তালা ঠুস করে খোলার পর ইউসুফ আলাইহিস সালাম পিছনের দিকে তাকিয়ে দেখেন তালা খোলা। ইউসুফ আলাইহিস সালাম হাত দেওয়ার আগে দরজাটা 2 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো পয়গম্বর, কোনো মুমিন আর কোনো মুত্তাকিদেরকে দুনিয়ার ভিতরে বিপদে ফেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ঘুমাই না। ঠিক না? আমি দেখছি তুমি এখন বিপদে, তুমি ইমানটারে বাঁচাইতে চাও।
তোমাকে দরজা খুলতে হবে না, তালা খোলার দায়িত্ব আমার। আবার তালা খোলার পর দরজা যে 2 হাত দিয়ে টান দিয়ে তুমি খুলবে, এতটুকু সময় আমি তোমাকে দেব না। আমি আল্লাহর কুদরত দরজা টান দিয়ে সোজা খুলে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম দরজা খোলা, দ্বিতীয় দরজায় দৌড়, দ্বিতীয় দরজাও আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের পায়ের কদম দ্বিতীয় দরজায় পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তালা দিয়ে দরজাটা খুলে অটোমেটিক রেডি করে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? আজ পর্যন্ত যত মুমিন আর যত মুত্তাকি কোরআনের পথে থাকতে চায়, ঈমানের পথে থাকতে চায়, ওয়াল্লাহি আল্লাহর কসম ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে হেফাজত করেছে, তোমাকে আর আমাকে আল্লাহ এইভাবে হেফাজত করতে প্রস্তুত। তবে প্রয়োজন শুধু ঈমানের কাতারে থাকা, ঠিক কিনা? ঈমান থেকে দূরে যাওয়া যাবে? কথা বলেন, যাবে? যাবে। যদি কোনো জেল, কোনো জুলুম অথবা কোনো অন্যায়, কোনো অত্যাচার, কোনো রিমান্ড আমাদের উপরে আসে, এই কোরআন থেকে আমাদেরকে কেউ দূরে সরাতে পারবে না, ঠিক কিনা? দুনিয়ার কোনো অন্যায়, কোনো অত্যাচার মুমিনদের কাছ থেকে কোরআনকে দূরে নিয়ে যেতে পারবে না। দুনিয়ার কোনো শাসন, দুনিয়ার কোনো রিমান্ড, দুনিয়ার কোনো জেলখানা জীবনে কোনো দিন আল্লাহ রাসূল থেকে আমাদেরকে দূরে সরাতে পারবে না। সবগুলো মানতে রাজি আছি, কোরআন কি ছাড়তে রাজি? কথা বলেন, রাজি? রাজি না, রক্ত দিতে প্রস্তুত আছি। কোরআনের একটা আয়াতকে কেউ সরিয়ে দিতে চায়, তার পক্ষে থাকতে রাজি নাই, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, দ্বিতীয় দরজা শেষ, তৃতীয় দরজা। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় দরজাও খুলে অটোমেটিক খোলা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একটার পর একটা দরজা খোলা, সর্বশেষ একটা দরজা, লাস্ট একটা দরজা আছে না? লাস্টের দরজায় ইউসুফ আলাইহিস সালাম দাঁড়ালেন। লাস্টের দরজায় দাঁড়ানোর পর ইউসুফ আলাইহিস সালাম দরজা ধরে টানে, দরজা খুলে না। ইউসুফ আলাইহিস সালামের ঈমানটারে মজবুত করলেন কে? নবীদের ঈমান তো মজবুতই থাকে, তারপরে একটু বুঝিয়ে দিলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন কোন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়, দেরি হয়? হ্যাঁ, না, কোনো দেরি নাই, বলতে দেরি, হইতে দেরি নাই। আল্লাহ বললেন দরজা খুলে যাও, খুলে গেলেন, সব দরজা খুললেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু লাস্টের দরজা খুললেন না। না খোলার ভিতরে হিকমত আছে না? না, কিছু একটা লুকায়িত হিকমত আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফরে বুঝিয়ে দিলেন, ইউসুফ সব দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুললাম, লাস্টের দরজা খুললাম না কেন? হিকমত হলো 2টা। জুড়ে বলেন, কয়টা? আওয়াজ দিতে হবে, কয়টা? একটা হলো বুঝালেন ইউসুফ রে, সব দরজা আমি আল্লাহ খুললাম, লাস্টের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুললাম না, পৃথিবীর সমস্ত মানুষগুলো যেন শিক্ষা নেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলতেও জানি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করতে জানি, ঠিক কিনা? যত জুলুমবাজ দুনিয়াতে এসেছে সবাইকে আমি সুযোগ দিয়েছি। সুযোগ দেওয়ার পর লাস্টে ধরেছেন কে? নমরুদরে ধরেন নাই, যেদিন ধরছে ছাড় দেওয়ার সুযোগ নাই। ফেরাউনরেও ধরেন নাই, যেদিন ধরছে ছাড়ছে। কথা বলেন, ছাড়ছে না? এখনো পর্যন্ত নতুন কোন নমরুদ, নতুন কোন আবু জাহেল, নতুন কোন উতবা যদি জন্ম নেয়, আল্লাহ ধরে না, ধরলে ইন্দুরের গর্ত খুঁজে পাবো না। আল্লাহ ধরে না, কিন্তু যখন ধরবে তখন কি ছাড় আছে? কথা বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, রে ইউসুফ, দরজা খোলার মালিক আমি আল্লাহ, বন্ধ করার মালিক কে? খুলেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, বন্ধ করে রেখেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে, কে? এই জন্য আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় রব, বরকতময় আল্লাহ, যার হাতে রাজত্ব। সুবহানাল্লাহ বলবেন না? রাজত্বের মালিক, ক্ষমতার মালিক একজন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম রে বুঝিয়ে দিলেন, দরজা খোলার মালিক আমি আল্লাহ, বন্ধ করার মালিকও আমি আল্লাহ। কারোর জন্য দরজা খুলে দেব, আবার কারোর জন্য দরজাটারে বন্ধ করে দেব। তাহলে দরজা বন্ধ করার মালিকও আল্লাহ, খোলার মালিক কে? দ্বিতীয় নাম্বার হিকমত আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, শুনে রেখো,
পৃথিবীর মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে সর্বশেষ দরজাটা আগে খুলে দিতে পারতাম, কিন্তু না, আমি খুলি নাই। আমি মানুষের ঈমানটাকে মজবুত করার জন্যে দরজাটাকে রেখে দিয়েছি। আমি দরজাটাকে বন্ধ করে রেখেছি কি জন্য জানেন? আজিজে মিশর, জুলেখা এবং সব এই রাজপ্রাসাদের মানুষদের ঈমানটাকে একটা ঘটনা ঘটিয়ে মজবুত করে দেব। চিল্লাবো না আল্লাহু আকবার। এখন এই ঘটনাটা ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন দরজা খুলেন নাই। কেন খুলেন নাই? ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার তাফসিরের ভিতরে বলেন কেন খুলেন নাই, কারণ দরজা খুলেই দিতেন। কারণ খুলেন নাই দরজা, আজিজে মিশর এখনো দরজার সামনে আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আজিজে মিশর হলেন জুলেখার স্বামী। জুলেখার কে? কথা কন না কেন, কে? ও মিয়া, বিবি যদি কোনো অন্যায় কাজ করে স্বামীর কানের ভিতরে যাওয়ার দরকার আছে না নাই? না গেলে কি সতর্ক হবে? কথা বলেন, হবে? হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিতে চায়, আজিজ মিশর, তোমার বিবি যেই রকম আকরমের ভিতরে আমার পয়গম্বরকে জড়াতে চায়, এখন তোমার সামনে আমি প্রকাশ করে দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? তুমি তোমার বিবিরে শাসন করো, তোমার বিবিকে কন্ট্রোল করো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজিজ মিশর দরজার সামনে হাজির। দরজার তালা খুলতে দেরি নাই। এতক্ষণ পর্যন্ত দরজাটারে বন্ধ করে রেখেছিলেন কে? দরজা তো টানাটানি করতেছেন ইউসুফ আলাইহিস সালাম। টানাটানি করে নাই? টানাটানি করতেছেন তিনি। ফাতহুল কাদির তাফসীরের ভিতরে লিখেছেন বারবার টানছেন তিনি। প্রত্যেকটা ইউসুফ আলাইহিস সালামের ঘাম থেকে, প্রত্যেকটা পশমের গোড়া থেকে ঘাম ঝরে পড়েছে। আচ্ছা, আল্লাহ যদি দরজা বন্ধ করে রাখে, ইউসুফ আলাইহিস সালাম কেন, ইউসুফ আলাইহিস সালামের 14 গোষ্ঠীও যদি টানে খুলতে পারবে? কথা বলেন, পারবে? পারবে। আজিজে মিশরের সামনে, জুলেখা পিছনে, দরজাটারে খুলে দিলেন কে? জুলেখা ইউসুফ আলাইহিস সালামের ডাব পিছনে জামাটা ধরলেন। জামা পিছন দিকে, জামাটা ধরতেই আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামকে খুব ভালোবাসতেন, কিন্তু নিজের ছেলে হিসাবে ভালোবাসতেন। তা আজিজে মিশর নিজের ছেলের মতোই ইউসুফ আলাইহিস সালামকে কাশ্মীরি কিছু অনেক দামি নরম, আমরা তো অনেক সময় চিনি ধুতি কাপড়, ধুতি কাপড় চিনি না আমরা? এটা থেকে আঙ্গুল দিয়ে একটু টান দিলে ছিঁড়ে যায় না? এই জাতীয় কাপড় ইউসুফ আলাইহিস সালামের শরীরের ভিতরে ছিল। জুলেখা পিছন দিকে ধরতে দেরি, ছিঁড়তে দেরি নেই, ছিঁড়ে চলে এসেছে জুলেখার হাতের ভিতরে। ইউসুফ আলাইহিস সালাম দরজা খুলে সামনে বাহির হয়েছে। সামনেই হলেন আজিজে মিশর। সামনে কেডা? সামনেই হলেন আজিজে মিশর। অবাক, এত রাতের বেলা, 1টা বাজে 2টা, আমার বিবির ঘর থেকে ইউসুফ আলাইহিস সালাম যুবক মানুষ বাহির হয় কেন? আমরা হলেও তো চিল্লা চিল্লি লাগাই দিতাম, ঠিক কিনা? চিল্লা চিল্লি লাগাই দিতাম না? আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামের দিকে গরম চক্ষু দিয়ে তাকালেন। ইউসুফ আলাইহিস সালাম নিচের দিকে তাকানোর পর বললেন, আমার কোনো দোষ নাই, সমস্ত দোষ হলো কারি মামা আর আপনার স্ত্রী জুলেখা। জুলেখা পিছন দিক দিয়ে আজিজে মিশরের সামনে মিষ্টি ভাষায় আজিজে মিশরকে বললেন, প্রাণের স্বামী আমার, আপনি তো আমারে ভালোভাবে চিনেন, আমি কি খারাপ মানুষ? আমি কি খারাপ মানুষ? আপনার কি মনে হয়? আমি তো খারাপ মানুষ না। এই ইউসুফ সুযোগ পেয়ে আমার ঘরের ভিতরে ঢুকে আমারে খারাপ কাজ করার জন্য অনেক জোরপূর্ব করেছে। ইউসুফ আলাইহিস সালাম পড়ে গেলেন বিপদে। নিজের বিবির সাক্ষ্যটা, নিজের বিবির সাক্ষ্য আজিজে মিশর ধরে নিলেন। ইউসুফ আলাইহিস সালামের দিকে চক্ষুষ রাগান্বিতভাবে তাকিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, বিপদে ও মিয়া, পৃথিবীর সব শক্তি যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে শক্তি শুরু হয় কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পেরেশান নাই, টেনশন নাই, ইউসুফ যাও, তুমি না আমার পয়গম্বর, তোমার হেফাজতের দায়িত্ব, রক্ষা করার দায়িত্ব তোমার নয়, তোমার হেফাজতের দায়িত্ব, রক্ষা করার দায়িত্ব একজনের। বলেন তো তিনি কে? মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের পেরেশান আর টেনশন দেখে আরশে আজিম থেকে গায়েব আওয়াজ দিয়ে বললেন, রে পয়গম্বর ইউসুফ, চক্ষুটারে বন্ধ করো। চক্ষু বন্ধ হলো।
আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে বললেন, পয়গম্বর ইউসুফ, জুলেখার ফুফাতো বোন, কেউ বলেন খালাতো বোন, বোন তো খালাতো ফুফাতো একই না, কাছাকাছি। ফুফাতো বোন, দেখো পাশের রুমেই ফুফাতো বোনের 6 মাসের একটা বাচ্চা, যে এখনো পর্যন্ত মায়ের স্তন থেকে দুধ ঠিক মতো টেনে খেতে পারে না। আজকে আমি আজিজ মিশরের ইমানটাকে মজবুত বানাবো, জুলেখাকে অবাক করে দেব। জুলেখা দীর্ঘদিন পর্যন্ত আমন খোদার ইবাদত করে, ওই জুলেখারে আমি আজকে ইমান মজবুত বানাবো, ডোজ খাওয়াবো। জুলেখারে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সাক্ষী হিসাবে আমি ওই কিসিনকে কবুল করে নিলাম। জুলেখার ফুফাতো বোনের কুলের ভিতরে ছোট্ট একটা 6 মাসের বাচ্চার নামটা হলেন কিসিন। নামটা কি? সবাই তো বললেন, নামটা কি বলেন? মুখস্থ করতে হবে, নাম কি? কিসিন নাম। 6 মাসের বাচ্চা ইউসুফ আলাইহিস সালাম তিনি আজিজ মিশরকে বললেন, আজকের এই দোষীকে, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে গায়েব থেকে আওয়াজ এসেছে, আজকের এই ফয়সালা ইউসুফ আলাইহিস সালাম দেবে না, আজকের এই ফয়সালা আজিজ মিশর দেবে না, আজকের এই ফয়সালা জুলেখাও দেবে না, আজকের এই ফয়সালা জুলেখার ফুফাতো বোনের কোলে 6 মাসের বাচ্চা আছে যার নামটা হলেন কিসিন। কিসিন বলে দেবে দোষীকে আর নির্দোষীকে, পবিত্রকে আর অপবিত্রকে। সুবহানাল্লাহ বলবেন না? আজিজ মিশর বলেন, এইটা কেমনে সম্ভব? ইউসুফ আলাইহিস সালাম বললেন, এইটাই সম্ভব। সুবহানাল্লাহ নাই? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহ যদি বলে 6 মাসের বাচ্চা তুই কথা বল, কথা বলতে পারে না? আল্লাহ তো কুন বলতে দেরি, ফায়াকুন হইতে দেরি আছে? কথা বলেন, আছে? আছে। নিয়ে আসা হলো 6 মাসের বাচ্চা কিসিনরে নিয়ে আসার পর ইউসুফ আলাইহিস সালাম মাথার উপরে ডান হাত মুবারক মাথার উপরে দিয়ে নেড়ে দিলেন। কিসির মুস্কি একটা হাসি দিয়েছে। বুঝতে হবে কিসিনের হাসির উদ্দেশ্য হলো, মাথার উপরে সাধারণ কোনো মানুষের হাত লাগে নাই, মাথার উপরে হাত লেগেছে আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলবেন না? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, কয়েকটা মিনিটের পর কিসিন মুস্কি একটা হাসি দিয়ে আজিজে মিশরকে ইঙ্গিত করে বললেন, আজিজে মিশর, আপনি দোষী করেছেন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে না, আপনি পিছনের জামাটাকে পরীক্ষা করেন। যদি ইউসুফ আলাইহিস সালামের পিছনের জামাটা যদি ছিঁড়া পান, বুঝতে হবে জুলেখা দোষী। আর যদি সামনের দিকে ছিঁড়া পান, বুঝে নেবেন ইউসুফ আলাইহিস সালাম দোষী। প্রথম নম্বর সতর্ক দিলেন। দ্বিতীয় নম্বর সতর্ক দিলেন, ইউসুফ আলাইহিস সালাম সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহু আকবার বলবেন না? কি ঘটনা ঘটিয়ে দিলেন কিসিনের জবান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইউসুফ আলাইহিস সালাম সাধারণ কোনো মানুষ নয়, ওর বাপও নবী। সুবহানাল্লাহ নাই? ইউসুফ আলাইহিস সালামের বাপ যে নবী তা না, ইউসুফ আলাইহিস সালামের দাদাও নবী। কাল লাগে বেয়াদবি করো। ইউসুফ আলাইহিস সালাম হলেন পবিত্র মানুষ। পবিত্র মানুষকে কখনো অপবিত্র বানানোর চেষ্টা করো না। পবিত্র বলে একটা সিল দিয়ে কিসিন চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক আজিজে মিশর পিছন দিকে দেখলেন, সামনের দিকে জামা ছেঁড়া নাই, পিছন দিকে ছেঁড়া। বোঝা গেল জুলেখা দোষী। জুলেখার দিকে তাকায় দেখে জুলেখার ঘাম ঝরছে, সাথে সাথে অজ্ঞান হয়ে জায়গায় পড়ে গেছে। অবাক! আল্লাহু আকবার। কিন্তু ভাগ্যদোষে জুলেখার হাতে ক্ষমতা, আজিজ মিশরের হাতে ক্ষমতা। নির্দোষ মানুষটারে জেলখানার ভিতরে পাঠাইয়া দিলেন। শুধুমাত্র যে জুলেখা আজিজে মিশর নির্দোষ মানুষটারে জেলখানা পাঠালেন তা না, এখনো পর্যন্ত নির্দোষ মানুষগুলো জেলখানার ভিতরে থাকে কি থাকে না। জেলখানা হলো ডাকাতের জন্যে, সংবিধানের লেখা। জেলখানা হলো ডাকাতের জন্যে, জেলখানা হলো মিথ্যাবাদীদের জন্যে, জেলখানা হলো চোরদের জন্যে, ডাকাতের জন্যে, খুনিদের জন্যে।
কিন্তু ডাকাত, খুনি, সন্ত্রাস সবগুলো হলো জেলখানার বাহিরে, বিশ্ব মুফাসসির জেলখানায়। ঠিক কিনা? 30 বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দেওয়ার পরেও কোথায়? কথা কন না কেন? যুগে যুগে জুলুমি চলে এসেছে, জুলুমি থাকবে, তবে জুলুমদের চোখের ভিতরে ফাঁক দিয়ে ইনশাল্লাহ অবশ্যই অল্প দিনের ভিতরে কালেমার পতাকা পতপত করে উড়বে। যশোরে এক জায়গায় প্রোগ্রাম করতে গেলাম, তো প্রোগ্রাম করতে প্রোগ্রামের 3 দিন না 2 দিন আগে আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর আপনি লিস্টের ভিতরে পড়ে গেছেন, আপনি ওয়াজ করতে পারবেন না। আমি বললাম কি লিস্ট? বলতেছে আমাদের টিওনো সাহেবের কাছে একটা লিস্ট এসেছে, 15 জন বক্তা এই ইউনিয়নের ভিতরে ওয়াজ করতে পারবে না, আপনি আছেন 11 নম্বরে। আমি কয় নম্বরে? আমি বললাম বাংলাদেশের ভিতরে ওয়াইজিনদের লিস্ট হয়, বাংলাদেশের ভিতরে বক্তাদের লিস্ট হয়, চোর ডাকাত বাটপার ছিনতাইকারী জেনাখোর আর খুনিদের লিস্ট বাংলাদেশে নয়, ওয়াইজিনদের লিস্ট বাংলাদেশে থাকে। ঠিক কিনা? থাকে না? আরে লিস্টও দরকার খুনিদের, লিস্ট করা দরকার ডাকাতের, লিস্ট করা দরকার মিথ্যাবাদীদের। এদের লিস্ট নাই, লিস্ট হলো বক্তাদের। কারণ মাশাআল্লাহ বক্তা সাহেবেরা তো কোনো কিছু বলতে পারে না, হ্যাঁ, সরল সোজা তো, এই জন্যে বয়ানরত অবস্থায় মাইকে তেলাওয়াত করা অবস্থায় মাশাআল্লাহ গুন্ডা মাস্তান ডাকাত মাইক পর্যন্ত টেনে নিয়ে চলে যায়। ক্ষমতা কত বাড়ছে দেখছেন? হ্যাঁ, আল্লাহু আকবার। মুনাফিক আমরা কোরআন এবং হাদিস থেকে শুনছি, আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন একটা মুনাফিক। অনেক ওয়াজে শুনছি, এখন নির্দোষ একদম চোখ দিয়ে দেখতেছি মুনাফিকের চরিত্র। ঠিক না? স্বয়ং ভিডিও লাইভ প্রমাণ হয়ে পড়ে আছে। গত 2 দিন আগে না 1 দিন আগে সমস্ত মিডিয়ারে সামনে নিয়ে যত মিথ্যা কথা সব বলতেছে। ঠিক কিনা? তুই বেটা যদি একটা সরি বলে দিতি যে আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করছি, এত মিথ্যা কথা বলা লাগতো না। সব মিথ্যা কথা দিয়া চাপাইতে চায়। জাতি এখন বুঝতে শিখেছে, জাতি এখন বুঝতে শিখেছে, বেশি দিন দেরি নাই। যেই জনগণকে মঞ্চের উপরে গুন্ডা পান্ডার সাহস দেখিয়ে জনগণকে থামিয়ে দেখেছ, ওই জনগণ যখন রাস্তায় বাহির হবে এমন দুর্গত খুঁজে পাবি না পালানোর জন্যে। সময়টা বেশি দিন দেরি হবে না। ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন জেলখানায়। কোথায় গেলেন? জেলখানা থেকে বাহির করলেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর ইউসুফ জেলখানার ভিতরে যে প্রবেশ করিয়েছি, মনে করো না জেলখানার দরজা দিয়ে বাহির হওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গোলাম করে রেখে দেব না। জেলখানার দরজা দিয়ে বাহির করে আমি আল্লাহ তোমাকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেব। মাশাআল্লাহ, খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে গেলেন ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? খাদ্যমন্ত্রীর কয়েকদিন পরেই হলেন আজিজে মিশর, মানে জুলেখার স্বামীর যে দায়িত্ব, ওই দায়িত্বটাও আল্লাহর পক্ষ থেকে ইউসুফ আলাইহিস সালামের কাঁধের উপরে দিয়ে দিলেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম এখন আজিজে মিশর হয়ে গেলেন। চতুর্দিকে অভাব আর অভাব। যে কথাটুকু আমি আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা টানছি, আমি বুঝবেন এখন। চতুর্দিকে অভাব আর অভাব, মিশরের ভিতরে অভাব। মাশাআল্লাহ, খাদ্যের গুদাম শুধু ইউসুফ আলাইহিস সালামের কাছে আছে, আর কারো কাছে খাদ্য নাই। খাদ্যের গুদামের চাবি ইউসুফের কাছে। চতুর্দিকে অভাব, কেনানে অভাব, মিশরের ভিতরে অভাব, সব দিকে অভাব আর অভাব। শুধুমাত্র খাদ্যর গোডাউন ইউসুফ আলাইহিস সালামের কাছে। ইউসুফ আলাইহিস সালাম নিয়ম করলেন, চতুর্দিকে অভাব, মিশরের ভিতরে যত মানুষ বিনা পয়সায় তাদেরকে গম দেওয়া হবে। একদিন গম নিলে 3 দিন নিতে পারবে না। জোরে বলেন কয়দিন? একটা পরিবারের ভিতরে 5 জন সদস্য, 10 কেজি গম আজকে দিয়ে দিলাম, 3 দিন আরে গম নিতে পারবে না, 3 দিন পরে আবার 10 কেজি নিয়ে যাবে। নিয়মটা ভালো না? কথা কন না কেন? ভালো। পয়গম্বরের নিয়ম, এটা তো খারাপ হতে পারে না। 3 দিন পর পর সবাই এসে গম নিয়ে যায়, কিন্তু একটা ছেলে প্রতিদিন লাইনে দাঁড়িয়ে থাকে।
একটা ছেলে প্রতিদিন এসে লাইনের ভিতরে দাঁড়িয়ে থেকে প্রতিদিন 10 কেজি করে গম নিয়ে যায়। সেনাপতি সবাই ছেলেরা ডাক দিয়ে বললেন, বাবা তুমি যে প্রতিদিন লাইনে এসে গম নিয়ে যাও, বাবা ইউসুফ আলাইহিস সালাম তো এই অধিকার দেয় নাই একদিন নিলে 3 দিন নিতে পারবা না, এটা হলো পারমিশন। ইউসুফ আলাইহিস সালামের কথা, এটা লিখিতভাবে আইন, একদিন নিলে 3 দিন নিতে পারবা না। বাবা আজকে নিয়ে গেলা কালকে আসবা না। ছোট্ট ছেলেটা কয় কালকেও এসে নিয়ে যামু। আপনাদের নোয়াখালীতে এটা কি কয়? ঘাততেড়া। হ্যাঁ কি বলে? ঘাততেড়া মানে কইছেন হাতে, এরপরও নিবে। এটা কি বলেন আপনারা? এই নৌকা এটা ধরবি না, আগে গিয়ে নৌকাটারে ধরছে, এটারে কি বলেন আপনারা? ঘাততেড়া। ঘাততেড়া করে বলে না আগামীকালও আমো, মাশাআল্লাহ আগামীকালও একবারে সামনে, সবার সামনে এসে গমের জন্য বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে, দিয়ে দিলেন। বললেন বাবা 3 দিন পরে আসবা, আগামীকাল আসবা না। কয় না আগামীকালও আসবো। ঠিক আগামীকালও সবার সামনে সেনাপতি কোনোভাবে বাচ্চাটারে না বুঝাইতে পেরে হাত ধরে নিয়ে গেলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দরবারে। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ে চলে গেলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দরবারে। যাওয়ার পর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সামনে বললেন, এই যে দেখেন ছোট্ট বাচ্চাটা প্রতিদিন লাইনে দাঁড়ায়, আমরা নিষেধ করি, কারো কথা মানে না, কয় প্রতিদিন গম লইয়া যাইব, কারো কথা শুনবো না। আপনি বুঝান, আমরা বুঝাইতে পারি নাই। ইউসুফ আলাইহিস সালাম হলেন নম্র মানুষ, ভদ্র মানুষ। ভদ্রভাবে নম্রভাবে বললেন, বাবা প্রতিদিন তো তোমার ঘরের ভিতরে গম নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, একদিন নিলে 3 দিন নিতে পারবা না, এইটা তো আমি আইন করে দিয়েছি, কেন তুমি পয়গম্বরের আইন শোনো না? পয়গম্বরের আইন মানো না কেন? ছোট্ট বাচ্চার জবানে কোনো কথা নাই। ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা এখন কথা বলো না কেন? সবার সামনে তো কথা বলছিলা, আমার সামনে কথা বলো না কেন? ইউসুফ আলাইহিস সালাম কথা বলে, ছোট্ট বাচ্চা এখনো পর্যন্ত কোনোই কথা বলে না। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা 3 দিন পর পর এসে গম নিয়ে যাবা, প্রতিদিন লাইনে এসে দাঁড়াইতে পারবা না, যাও আজকে চলে যাও। যাওয়ার সময় পিছন দিকে তাকিয়ে বললেন, আগামীকালও আসবো। ইউসুফ আলাইহিস সালাম কয়, কারে বুঝাইলাম? এদিকে আসো, এদিকে আসো। সামনে ডাক দেওয়ার পরে বললেন, বাবা তোমার নামটা কি? কয় আমার নাম আপনি জানার দরকার নাই। কয় বলো তোমার নাম কি? এত অধিকার কই পাইলা, এত সাহস কই পাইলা? আজিজে মিশর প্রধানমন্ত্রীর সামনে এত বড় বড় কথা বলার সাহস তো নিশ্চয়ই থাকার কথা, এই অধিকারটা তোমারে দিল কে? ছোট্ট বাচ্চাটা বলেন, আপনি আমারে চিনবেন না, যখন চেনার দরকার ছিল তখন আপনি চিনেছেন, এখন আপনি আমারে চিনছেন না, আমি হলাম সেই ছোট্ট কিসির। ইউসুফ আলাইহিস সালাম বুকের ভিতরে টান দিয়ে বুকের ভিতরে কিছুক্ষণ ধরে রাখার পর কপালের উপরে চুমা দিলেন। 2 গালে 2টা চুমা দিয়ে বুকের ভিতরে রাখার পর সামনে দাঁড়িয়ে 2 চোখের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের পানি। 2 চোখে পানি নিয়ে বললে, বাবা তুমি এতদিন কই ছিলা? তোমারে তো আমি অনেক দিন খুঁজেছি, পাই নাই রে বাবা। কই আসিলা তুমি? কোথায় ছিলা? তুমি তো ছোট্টবেলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পবিত্র বলার কারণে তোমাকেই বাছাই করেছিল, তোমার জবান থেকে পবিত্র শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন বাহির করেছে। সবাইরে ডাক দিলেন। ডাক দেওয়ার পর সবার সামনে পরিচিত করিয়ে দিলেন, এইটা হলো কিসিন। এই কিসিনের জন্যে সমস্ত গমের গোডাউন আমি তালা দিয়ে রাখবো তা না, প্রতিদিন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসিন যে গম নিবে না, এটা হতে পারে না। আজ থেকে সমস্ত গমের গোডাউন কিসিনের জন্য আমি খুলে দিলাম। প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো কিসিন আমাকে পবিত্র বলেছে,
কিসিন আমাকে পবিত্র বলেছে, যেমন তেমন কোনো সার্টিফিকেট কিসিনের পক্ষ থেকে আমার কাছে আসে নাই আমারে পবিত্র বলার কারণে। আমি যে কিসিনের জন্যে শুধু গমের গোডাউন খুলেছি তা না, আমার রাজ্যের সব গোডাউনগুলো খুলে দিলাম। কিসিন যেখানে যাবে, যা খাইতে চাইবে খাবে, আমার রাজ্যের সব দরজা কিসিনের জন্য আজ থেকে খোলা। বিশ্বনবীজি বললেন, শুধুমাত্র কিসিন যদি ইউসুফ আলাইহিস সালাম রে পবিত্র বলার কারণে, কিসিনের জন্য যদি গমের গোডাউন খোলা হয়, কিসিনের জন্য যদি রাজ্যের গোডাউন খোলা হয়, সুবহানাল্লাহ বলার কারণে, যখন আমরা বলি আল্লাহ আপনি পবিত্র, আমরা যদি সেই রবকে পবিত্র পারি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের জন্য জান্নাতের দরজা খুলতে পারে না? এখন সুবহানাল্লাহ পড়বেন তো, আস্তে না জোরে? আওয়াজ দিয়ে বলেন দেখি সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 1 ঘন্টা হয়ে গেছে, খালি সুবহানাল্লাহর আলোচনা টানিয়ে আনতে 1 ঘন্টা শেষ। আমি অসুস্থ মানুষ তো, আমাকে মনে হয় ছেড়ে দিলে ভালো হবে। আমি সব জায়গাতে 1.5 ঘন্টা আলোচনা করি, তা আজকে অসুস্থর কারণে যদি একটু কম করি, তবে আপনাদের কিছু হক আছে, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, কিছু হক আছে আপনাদের। আমিও তো এসেছি অনেক দূর দূরান্ত থেকে। আচ্ছা যাক, আর অল্প কিছু সময় আপনাদের কাছ থেকে নিব। উঠাউঠি করবেন? চলে যাবেন? তাহলে উঠতে বসতে সব জায়গাতে জবানের ভিতরে একটা শব্দ রাখবেন। সেইটা শব্দটা কি বলেন তো দেখি? আওয়াজ দিয়ে বলেন, শব্দটা কি? সুবহানাল্লাহটা রাখবেন। হ্যাঁ আসেন, কোরআনের ভিতর থেকে কথা বললে ইমানটা তাজা হয়ে যায়। ইমানটা কি হয়ে যায়? তাজা হয়ে যায়। আপনি প্রতিদিন যদি একটা মাদ্রাসার পাশে যদি আপনার দোকান থাকে, দেখবেন আপনি অটোমেটিক নামাজি হয়ে যাবেন। কেন নামাজি হবেন জানেন? প্রতিদিন তেলাওয়াতের একটা আওয়াজ আপনার কানে আসতে আসতে আপনার কলিজাটা অটোমেটিক নরম হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে। আপনাকে আর শয়তান ধরে রাখতে পারবে না। দৌড় দিয়ে আজান হইতে দেরি, মসজিদে যাইতে দেরি হবে না, ঠিক কিনা? কোরআনটা এটা একটা বলা যায় যে হাতুড়ি। এটা কি? মানে ইমানটাকে যত পিডানোর জন্য প্রয়োজন, মজবুত করার জন্য যত পিডানোর প্রয়োজন, এই কোরআন। পৃথিবীর আর কোনো কিছু দিয়ে পিডাইলে ইমানটা মজবুত হবে না, ঠিক কিনা? আচ্ছা, এই কথাটা কার বলেন? আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কথাটা কার? আল্লাহ বললেন, সর্বশেষ বান্দা যারা ইমান মজবুত করতে চায়, ইমানটারে খাঁটি করতে চায়, বান্দারে কোরআন তেলাওয়াত কর, কোরআন নিয়ে 24টা ঘন্টা গবেষণা কর। ইমানটা এমন মজবুত হয়ে যাবে, ওই ইমানটা কোনো কাফের কিনতে পারবে না, ঠিক কিনা? কিনতে পারবে? কোনো নাস্তিক ওই ইমানটারে কোনো দিন ভাঙতে পারবে না। কোনো নাস্তিক তোর সামনে দাঁড়িয়ে কোরআনের বিপক্ষে কথা বলে পার পাবে না। ইমানটারে যদি মজবুত বানাতে চাস, সকাল বিকাল কোরআনের সাথে সম্পর্ক কর, ইমানটারে মজবুত বানায়া দিবে কে? এমন ইমান মজবুত হবে, পৃথিবীর কোনো কিছুর পরোয়া করবে না। ওই ইমানটা শুধু একজনের পরোয়া করবে, বলেন তিনি কে? আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তখন আল্লাহকে ছাড়া আর পৃথিবীর কাউরে পরোয়া করবে না। আমরা একজনের পরোয়া করি, বলেন তো তিনি কে? খাওয়ার সময় আমাদের সাথে থাকেন কে? ঘুমানোর সময় সাথে থাকেন কে? বিপদে পড়েছি সাথে আছেন কে? আবার যখন সুখে আছি তখনও আমাদের সাথে একজনাই থাকেন, বলেন তো তিনি কে? 24টা ঘন্টা আমরা একজনকে সাথে রাখি, বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বোঝা যায় সকাল আর বিকাল যদি কোরআনটাকে তেলাওয়াত করেন, মাশাআল্লাহ, আপনি সম্মানী হয়ে যাবেন। শুধু সম্মানিত হবেন তা না, আপনার ইমান মজবুত হতে হতে এমন মজবুত হয়ে যাবে, পৃথিবীর কোনো কাফের এই ইমান টাকার পয়সা দিয়ে কিনতে পারবে না। এই ইমানটা শুধু একজনাকে ভয় করবে, বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে?
আবার বললেন এই কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক হয়, কোরআন এমন একটা কিতাব, পৃথিবীর ভিতরে মানুষের কোনো বানানো কিতাবের মতন কোরআন কিন্তু কিতাব নয়। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল্লা আসহাবিহি ইয়াউমাল কিয়ামা। সকাল আর বিকাল যদি কোরআন তেলাওয়াত করেন, কিয়ামতের দিন সুপারিশ করে কোরআন আপনাকে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? প্রথম নাম্বার মেসেজ, যারা কোরআন জানে না, আজকের পর থেকে চেষ্টা করব। সবাই রাজি? কথা বলতে হবে, সবাই রাজি? আল্লাহ তুমি কবুল করো, আর জোরে বলেন আমিন। কোরআনের সাথে স্পর্শ, সম্পর্ক, কোরআনের সাথে বন্ধুত্ব হইতে দেরি, সম্মানী আর মর্যাদাবান বান্দা হতে আপনার দেরি হবে না। এলাকার ভিতরে সবচেয়ে দামি একটা কাঠের নাম বলেন তো দেখি। ইউটিউবের ভিতরে আমার এই আলোচনা হয়তো শুনেছেন, সেগুন গাছের কাঠ। এই যে খাটে 50,000 টাকা দিয়ে সেগুন গাছের কাঠ দিয়ে একটা খাট বানালেন, 50,000 টাকা। কত হাজার? 50,000 টাকা দিয়ে মাশাআল্লাহ সেগুন গাছের কাঠের খাট বানিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, কোনোদিন ঘুমাইছেন, সালাম করছেন কোনোদিন? লাথি লাগলে সালাম আছে? হ্যাঁ, সালাম করে? আচ্ছা 30 টাকা দিয়ে বাজার থেকে যদি আপনার ছোট্ট একটা মামুনির জন্য, ছোট্ট আপনার মেয়ের জন্য যদি বলে, আব্বু আমি তো কোরআন শরীফ ধরবো, বক্তব্যে পড়ছি, আগামীকাল আমার জন্য একটা কোরআন আর একটা রেহেল নিয়ে আসবেন। আচ্ছা 200 বা 300 টাকা হাদিয়া দিয়ে একটা কোরআন আর 30 টাকা দিয়ে একটা রেহেল কিনে নিয়ে আসলেন। ছোট্ট আপনার মেয়েটা প্রতিদিন এই কোরআন শরীফটা তেলাওয়াত করে, প্রতিদিন এই রেহালের উপরে মাশাআল্লাহ এই কোরআন শরীফটা 24টা ঘন্টা থাকে। হঠাৎ আপনি কাজ করতে করতে ভুলেও যদি কখনো আপনার লাথি লেগে যায় রেহেলে, কি করেন? সবাই তো কয় না, কি করেন? কেন রেহেলে চুমা দেন কেন? সালাম করেন কেন? বুঝতে হবে, হাজার লক্ষ টাকা দামি হলেও সেগুন কাঠ কোরআন থেকে বহু দূরে, এই জন্য হাজার লাঠি লাগে, কোনো সালাম নাই, ঠিক কিনা? কিন্তু যদিও 30 টাকা দামের রেহেল 24টা ঘন্টা কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে লাঠি লাগতে দেরি, সালাম করতে দেরি নাই। বুঝতে হবে এই কোরআন এই রেহেলের সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? আমি আর আপনি যদি কোরআনের সাথে থাকি, সম্মান বাড়বে না? কথা বলেন, বাড়বে? তিরমিজি শরীফের বর্ণনা, এমন সম্মান বাড়বে, কবরের ভিতরে নামানো হবে, কবরের ভিতরে নামানো হবে, কবরের ভিতরে শোয়ানো হবে। 2 জন ফেরেশতা আসবে। কয়জন? মান রাব্বুক ওয়া মা দীনুক মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম। প্রশ্ন হবে 3টা। জোরে বলেন কয়টা? মুসলিম শরীফের ভিতরে বলা হয়েছে প্রশ্ন 5টাও হইতে পারে। প্যাচ লাগায়েন না, প্যাচ লাগাই নাই। আমরা কবরে কেউ যাই না, এই জন্য কেউ জানি না যে আসলে প্রশ্ন কয়টা, ঠিক কিনা? আমরা সবাই জানি প্রশ্ন 3টা। 2টা বাড়লে কি কেউ কমাইতে পারবে? কমাইতে পারবে? তবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 5টা প্রশ্নের জবাব আমাদের উপরে চাপায়া দিয়েন না, 3টা প্রশ্নই নিন, তবে 3টা প্রশ্ন গায়েব থেকে উত্তর দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়ে। দেখেন আপনার সম্মান আর আপনার মর্যাদা কতটুকু বৃদ্ধি হয়েছে। এই কোরআনটা আপনি তেলাওয়াত করতে 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 আপনি মারা গেলেন, আপনি কবরের ভিতরে শুয়ে গেলেন। আচ্ছা আপনাকে কবরের ভিতরে শোয়ানোর পর আপনার সাথে কেউ থাকবে? নোয়াখালীতে এরকম সিস্টেম নাই? সৌদি আরবে আছে? পুরা বাংলাদেশ না, পৃথিবীতে আছে? মৃত মানুষের পাশে আপনজন একজন কেউ থাকবে, আছে এরকম? হ্যাঁ, কেউ থাকবে না ভাই সাহেব। কারে আপন বানাইছেন আপনি? হ্যাঁ, যতই আপন করেন কেউ আপনার আপন নয়। কবরের ভিতরে নামানো হলো। সহিহ হাদিসের বর্ণনা, 40 কদমের পর ফেরেশতাগুলো আসবে, তার রূহ আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে ঢুকিয়ে দেবে। ফেরেশতা আসবে কয়জন? অন্য বর্ণনায় প্রথমে আসবে একজন, এরপরে আসবে কয়জন? আমরা 2 জনের বর্ণনায় শুনি 2 জন ফেরেশতা আসবে। উখতম তাকে উঠানোর চেষ্টা করবে, মাথার দিকে 30 পারা কোরআন দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, আপনার সম্মান আর আপনার মর্যাদা কোথায় গিয়ে পৌঁছেছে? যেখানে ছেলে নাই, যেখানে মেয়ে নাই, যেখানে আত্মীয় স্বজন নাই, পৃথিবীর কেউ নাই, সেই দিন আপনার ছোট্ট 30 পারা কোরআন আপনার মাথার পাশে।
আপনার মাথার পাশে ছোট্ট কোরআন। সম্পদশালী ছিলেন, দুনিয়ার ভিতরে স্যালুট পেতেন আপনি প্রতিদিন 50 থেকে 60টা, অফিস থেকে বাহির হতে স্যালুট, ঢুকতে স্যালুট। আজকে কবরের ভিতরে কই একটাও তো স্যালুট নাই, ঠিক কিনা? ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বন্ধু বান্ধব নাই, আত্মীয় স্বজন নাই, কিছুই নাই, আইনগত কোনো ব্যবস্থাও নাই, কিন্তু মাশাআল্লাহ কোরআনটা মাথার পাশে দাঁড়িয়ে আছে। কত বড় শান আর কত বড় মর্যাদা! পৃথিবীর সবাই যদি বেঈমানি করে, কোরআন আপনার সাথে বেঈমানি করবে না। সবাই বেঈমানি করতে চায়। টাকা ধার দিলে বোঝা যায় আসলে কার ভিতরে কি আছে, ঠিক কিনা? এটাকে বোঝা যায় না। টাকা ধার দেন, বোঝা যায় আসলে তার ভিতরে কতটুকু ভেজাল আছে। 30 পারা কোরআন মাথার উপরে দাঁড়ানো। মাশাআল্লাহ, 2 জন ফেরেশতা এসে প্রশ্ন করার চেষ্টা করবে, ভাবভঙ্গি নিয়ে বসবে। বসার পর উঠানোর চেষ্টা করবে, প্রশ্ন করার চেষ্টা করবে। তিরমিজি শরীফের বর্ণনা, কোরআন মাশাআল্লাহ মাথার উপরে দাঁড়িয়ে থেকে বলবে, ভাই সাহেব রিল্যাক্স, বসের ঘুম ভাঙানো যাবে না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, আমার ব্যক্তিগত কোনো বানানো কথা না, 1400 বছর আগে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্দুকের গুলি মিস হতে পারে, আগামীকাল সূর্য উঠবে কি উঠবে না তার কোনো গ্যারান্টি নাও থাকতে পারে, কিন্তু আমার রাসূলের কথার ভিতরে কোনো ভেজাল না। পৃথিবীর সমস্ত মানুষ যদি এক কাতারে চলে যায় আর আমার রাসূলের কথা যদি একদিকে যায়, আমি আমার রাসূলেরটাই গ্রহণ করব। পৃথিবীর সমস্ত মানুষ মিথ্যা, আমার রাসূলের কথা সত্য, চিল্লা বলেন ঠিক কিনা? আমরা তো মুসলমান, আমাদের ইমান তো জন্মের পর থেকে শুরু। রেডিমেড ইসলাম পেয়েছি তো এই জন্য কোনো গুরুত্ব নাই। আব্দুল আক্কাস ইন্ডিয়ার ভিতরে মুসলমান হওয়ার পর 9 দিন পরে ইসলামী একটা স্টেডিয়ামে তাকে ডাকা হওয়ার পর হাজার হাজার মুসলমানের সামনে এই আক্কাসকে বলা হলো, আচ্ছা তুমি তো মুসলমান হলা, তোমার মুসলমানের বয়স হলো 3 দিন। জোরে বলেন কয় দিন? 3 দিন। কেউ বলেন 9 দিন। 9 দিনই ধরলাম আমরা। তুমি তো 9 দিন হলো তুমি মুসলমান হয়েছো, 9 দিনের ইমান তোমার কেমনটা মজবুত। আচ্ছা আক্কাস, তোমার ডান পাশে পৃথিবীর সব সম্পদগুলো তোমাকে দিয়ে দিলাম আমরা, আর বাম পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলাম। আক্কাস তুমি কোনটা নিবা? কিছুক্ষণ ঝুম ধরে থাকলেন। চুপ হয়ে থাকার পর আব্দুল আক্কাস চিৎকার করে বললেন, পৃথিবীর যত মুসলিম আছে সবার ইমানের বয়স হলো কারো 30 বছর, কারো 40 বছর, কারো 60 বছর। আমি তো তাদের মতো ইমানদার এখনো মজবুত হতে পারি নাই। আরে আমি তো নতুন ইমানদার। পৃথিবীর সমস্ত সম্পদ, পৃথিবীর সব ধন সম্পদ, বাড়ি আর গাড়ি যদি আক্কাসের দিকে দেওয়া হয় আর অপর দিকে যদি আমার রাসূলকে রাখা হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম, পৃথিবীর সমস্ত সম্পদগুলো ফেলে দিয়ে পৃথিবীর সব মুসলমানদেরকে দেখিয়ে দিতে চায় এই আক্কাস বিশ্বনবীর এক জোড়া জুতা বুকের ভিতরে চেপে নেবে। পৃথিবীর কোনো সম্পদ এই আক্কাস চাই না, চাই শুধু মুহাম্মদের এক জোড়া জুতা। দুনিয়ার সমস্ত মানুষের কথা যদি একদিকে চলে যায়, আমার রাসূলের কথা যদি একদিকে চলে যায়, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি ছেড়ে দেব, আমি আমার রাসূলের কথাটা গ্রহণ করব। ঠিক কিনা? মাথার উপরে কোরআনটা দাঁড়িয়ে, বস ডিস্টার্ব করা যাবে না। ডিস্টার্ব করা যাবে না কেন? আমরা তো আসছি বান্দার প্রশ্নের উত্তর নেওয়ার জন্যে। কোরআন বলবে যত প্রশ্ন হয় আমি কোরআন রে করো। আল্লাহ রাব্বুল আলামিন
30 পারা কোরআনটাকে বাইন্ডিং করে দুনিয়ার ভিতরে নাজিল করে বুঝিয়ে দিলেন ও নবী রশ্মি ঘর থেকে। আপনাদের দিকে কি বলে? রশ্মি ঘর বলে না? রশ্মি ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত এমন কোনো কথা আমি কোরআনের ভিতরে ছেড়ে দিই নাই। সমস্ত কথাগুলো কোরআনের ভিতরে দান করে দিয়েছেন কে? মাথার উপরে দাঁড়িয়ে থাকবে কোরআন, বলবে বস ডিস্টার্ব দেওয়া যাবে না। বলবে কেন ডিস্টার্ব দেওয়া যাবে না? কোরআন বলবে তোমরা তো আইসো আজকে, আর আমি কোরআন তো জন্মের পরেই এই বান্দারে দেখে আসতেছি। সুবহানাল্লাহ বলবেন? আরে তুমি মিয়া খবর রাখো কোনাই, তুমি তো শুধু প্রশ্ন 3টা করবা চলে যাবা, তোমার আর কোনো খবর নাই। কিন্তু আমি কোরআন এই বান্দারে দেখেছি, আমি কোরআনের আইনগুলো মানতে গিয়া নিজের ঘরে বছরের পর বছর ঘুমাইতে পারে নাই। আমি এই কোরআনটা মানতে গিয়া নিজের বিবির সাথে বছরের পর বছর এক বিছানায় ঘুমাইতে পারে নাই। আমি এই কোরআনটা মানতে গিয়া গলার ভিতরে ফাঁস লেগেছে, এরপরও আমি কোরআনরে ছাড়ে নাই। আমি এই কোরআনটারে মানতে গিয়া 30 বছরেরও বেশি দাওয়াত দেওয়ার পর 4 দেয়ালে বন্দী হয়েছে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। জেলখানা থেকে লাশ হয়ে বাহির হয়েছে, কিন্তু আমি কোরআনটারে ছাড়ে নাই। আমার জন্য এত কিছু করছে, আমি কেমনে তারে ছেড়ে দিই? সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো আইসো মিয়া 3টা প্রশ্ন করে চলে যাবা। অনেক কথা পেছানোর পর বলবে মাশাআল্লাহ, তাহলে বস কি করতাম? প্রশ্ন কি করতাম না? প্রশ্ন আসবে, প্রশ্ন কি করব না? কোরআন বলবে যত প্রশ্নের প্রয়োজন প্রশ্ন করো, উত্তর আমি কোরআন দিয়ে দিব। বান্দার জবান থেকে একটা উত্তরও বাহির হবে না। আমার বানানো কোনো কথা নয়। ফেরেশতারা এক পর্যায়ে বলবে তুমি কতদিন থাকবা, কতদিন সঙ্গী হয়ে থাকবা? কোরআন চিৎকার করে বলবে যতদিন পর্যন্ত আল্লাহর এই গোলামটাকে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফি আল্লাহ আসহাবিহি ইয়াউমাল কিয়ামা, যতদিন আল্লাহর এই গোলামটারে নিরাপদ পর্যন্ত আল্লাহর জান্নাত পর্যন্ত না পৌঁছিয়ে দিতে পারবো, ততদিন পর্যন্ত আমি কোরআন এই বান্দার বন্ধু হয়ে গেলাম। এটা কি সাধারণ কিতাব? হ্যাঁ, মাশাআল্লাহ মনে করেছেন 250-300 টাকা দিয়ে পাওয়া যায়, তো এটার কাছে কোনো মূল্য নাই, ঠিক কিনা? আহা ভাই সাহেব, সাধারণ কোনো কিতাব নয়। পৃথিবীর সব কিছু বিক্রি করলেও একটা আয়াতকে আপনি নিতে পারবেন না। এত সোজা না। আজকে সবচাইতে দামি কিতাবটা আমাদের কাছে সবচাইতে একদম নগণ্য হয়ে গেছে, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো। আর জোরে বলে না আমিন। কোথায় থেকে কথা বলতাম, কয়েকটা আমল আমি বলে দিয়ে যাই ইনশাল্লাহ, সময়ও যেহেতু সংক্ষিপ্ত হয়ে গেছে। এই কোরআনের ভিতরে সবচাইতে একটা দামি আয়াত আছে, ওইটাই বলে দিয়ে যায় আপনাদের কাছে। সবচাইতে দামি একটা আয়াত, আয়াতের নামটা হলো আয়াতুল কুরসি। নামটা কি বলেন তো দেখি? এই কোরআনের ভিতরে 6666টা আয়াত। শানে নজরুলের দিক দিয়ে একটু কমে যায় হুজুর, না? শানে নজরুলের দিক দিয়ে আয়াতের সংখ্যা অল্প একটু কমে যায়, যাক আমি কমেরটা বলছি না। 6666টা আয়াতের ভিতরে সবচেয়ে দামি আয়াতের নামটা হলো আয়াতুল কুরসি। লেখে না, নাম কি? আবার বলেন নামটা কি? সূরা বাকারা 255 নম্বর আয়াত। কত নম্বর? বিশ্বনবী বললেন একবার যদি পড়ে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক। পিছনের ভাইয়েরা মনে হয় বুঝে নাই, একবার তেলাওয়াত করলে 15 পারা। সবাই বলেন কত পারা? আওয়াজ দিয়ে বলেন কত পারা? আমার মা বোনদেরকেও বলছি, একবার যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল নামায় জমা করে দেবে। প্রথম নাম্বার লাভ। আমরা বললাম আল্লাহ 6666টা আয়াতের ভিতরে সবচেয়ে দামি আয়াত, লাভ খালি একটা। কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা আরেকটা দিয়ে দিলাম, তোলা দিয়ে দিলাম। তোলা আপনাদের দিকে তোলা বলে না?
1 কেজি বেগুন নিলে 2টা কি দিয়ে দেয়? হ্যাঁ না, তোলার একটা সিস্টেম আছে না। মাছ 1 কেজি কিনলে আমাদের ঢাকার দিকে তো একটা ভাগ দেয় আর কি, এই ভাগটা নিলে অল্প একটু তোলা দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, সুদ তো এটা খারাপ দিকে নিয়ে গেছেন, এটা ফ্রি হুদ। আচ্ছা আচ্ছা, ফ্রি দিয়ে দেয়, ফ্রি কি কয়? ফ্রি। আমরা বললাম আল্লাহ শুধুমাত্র একটা লাভ দিলে হয় না, সবচেয়ে দামি আয়াত তেলাওয়াত করলাম, শুধুমাত্র একটা লাভ দিলেন, কেমনে হয়? আল্লাহ বললেন স্যার একটা দিয়ে দিলাম। আমরা বললাম আরেকটা কি? বিশ্বনবীজি বললেন আরেকটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকিয়ে দেয়। আমরা বললাম জান্নাতে যাইতে পারি না কেন? বিশ্বনবীজি বলেন মৃত্যু হয় না, এই জন্য জান্নাতে যাওয়া যায় না, মরলেই জান্নাতে চলে যাবে। তৃতীয় নাম্বার, আমরা বললাম আল্লাহ আর কোনো লাভ আছে নাকি? আল্লাহ বললেন আরো চাস? আল্লাহর ভান্ডারে কি অভাব আছে? আওয়াজ দিয়ে বলেন। পৃথিবীর সব মানুষগুলো যদি এক জায়গাতে বসে প্রত্যেকটা মানুষের চাহিদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেন, আল্লাহ কি পূরণ করতে পারে না? আমাদের রব কি যেমন তেমন রব? আচ্ছা, বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি যদি আসে, যদি বলে নোয়াখালীর ভিতরে ওবায়দুল কাদেরের এলাকা, হ্যাঁ ওবায়দুল কাদেরের এলাকা না এটা, যে এটা আমার মাশাআল্লাহ হ্যাঁ অনেক দামি একটা এলাকা। আচ্ছা, নোয়াখালীর মানুষ সবাই একত্রিত হওয়ার পর প্রধানমন্ত্রী যদি বলে নোয়াখালীর মানুষের সব চাহিদা আমি এই জায়গাতে পূরণ করে দিয়ে চলে যাব, আচ্ছা প্রধানমন্ত্রী কি পারবে? আমি প্রথমে কমো আমি হরিণের গোস্ত কামো, আমি বলবো এটা কিসের গোস্ত? আরেকজন বলবে আমি অমুক জিনিস, আরেকজন বলবে আমি অমুক। নোয়াখালীর সমস্ত মানুষের চাহিদা থাকবে একজনের মানুষের চাহিদা এক রকমের। প্রধানমন্ত্রী কি পারবে? কথা বলেন, পারবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে পৃথিবীর সব মানুষ, শুধু নোয়াখালীর মানুষ না, সুবহানাল্লাহ বলবেন না? সৌদি আরবের মানুষ, তুরস্কের মানুষ, জর্ডানের মানুষ, আমেরিকার মানুষ, পৃথিবীর সব মানুষ যদি এক জায়গার ভিতরে বসার পর প্রত্যেকটা মানুষের চাহিদা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1 মিনিটের ভিতরে করে 1 মিনিটের ভিতরে সব মানুষের চাহিদা আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিব, এরপরেও আমার ভান্ডার থেকে 1 ইঞ্চি পরিমাণও কমবে না। তিনিই হলেন আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম আল্লাহ তৃতীয় নাম্বার কোনো লাভ আছে? বললেন হ আছে, যা দিয়ে দিলাম। আমরা বললাম কি? বাবা মারা গেলে মসজিদের ইমাম সাহেব নিয়া বাবার কবর জিয়ারত করে কি করে না? দোয়া দরুদ পড়ে কি পড়ে না? বিশ্বনবীজি নিজেও মায়ের কবরের পাশে দাঁড়াতেন, বাচ্চা ছেলের মতো কান্না করতেন, সময় পাইলেই মা বাবার কবরের পাশে যাবেন না? বিশ্বনবীজি বলছেন প্রতি সপ্তাহে একবারে যায়। মা মারা যাওয়ার পর মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন নিয়ে মাশাআল্লাহ কবরের পাশে গিয়ে দোয়া ধরেন, আল্লাহ মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এইগুলাই তো দোয়া করি নাকি চান কিছু? সাওয়ার সিস্টেম আছে না বাংলাদেশে? হ্যাঁ, যাই মতে মাশাআল্লাহ সেজদায় পড়ে যায়। ছেলেরে নিয়ে মা গেছে বাবার কাছে। কার কাছে? বাবার কাছে। বাবার কাছে যাওয়ার পরে যে ছেলেরে নিয়ে যাই, মা তো আগেই সালাম দিয়ে দিছে, সালাম দিয়ে বলছে বাবা কেমন আছেন? তো বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। এবারে পিছনে আয়সা ছেলেরে কয় যা তুই সালাম দাও। তো ছেলে দিয়ে কয়, ছেলে তো আর বাবা কয় না, ছেলে কয় মামা আসসালামু আলাইকুম। ছেলে কি কয়? মা কয় মামা কইলি কেন? বাবাই না কইব। ভাইসাব, সেজদা দেওয়া পৃথিবীর কোনো মানুষকে জায়েজ যদি হতো, সমস্ত সাহাবী আমার রাসূলকে আগে সেজদা দিত। কোনো কবরে যদি সেজদা দেওয়া জায়েজ হতো,
সর্বপ্রথম আমার রসুলের রওজাতে গিয়ে মসজিদের ইমাম মুআজ্জিন কাবা শরীফের ইমামগুলো আগে সেখানে সেজদা দিত, চিল্লা বলেন ঠিক কিনা? কোনো জায়গাতে সেজদা দেওয়া জায়েজ নাই। সেজদা দিবেন কারে? চাইবেন কার কাছে? মনে রাখেন, আপনি গিয়া মাজারে গিয়া মাশাআল্লাহ ছেলে চান মেয়ে চান, আরে মেয়ে আপনি ছেলে চাইলেন মেয়ে চাইলেন, মাজারে কি ছেলে দিতে পারে? মেয়ে দিতে পারে? কুকুর কোন মাজারে গেল আর 12টা করে বাচ্চা হয় কেমনে? গরু কোন মাজারে গেল, ওরটা হয় কেমনে? ছাগল কোন মাজারে গেল, ওরটা হয় কেমনে? আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়, যাকে ইচ্ছা তাকে দেয় না, ঠিক কিনা? দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেওয়ার মালিক। কবরের পাশে গিয়ে জীবনে কোনোদিন কোনো মানুষ কোনো কিছু চায় না। মা এবং বাবার কবরের পাশে গিয়ে দোয়া করে, আল্লাহ আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও, ঠিক কিনা? এই দোয়াটাই তো করি, নাকি অন্য কোনো দোয়া? হ্যাঁ, এই দোয়া। তৃতীয় নম্বর, আয়াতুল কুরসি প্রতিদিন একবার যদি কেউ তেলাওয়াত করে, জোরে বলেন কয়বার? মৃত্যু পর্যন্ত যদি বান্দা একবার করে প্রতিদিন আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, প্রতিদিন যদি একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাটা মরে যাওয়ার পর প্রতিদিন 70,000 নূরের ফেরেশতাগুলো দিয়া আমি আল্লাহ তার কবরটারে প্রতিদিন জিয়ারতের দায়িত্ব নিয়ে নেব। পৃথিবীর কোনো ইমাম, কোনো মুআজ্জিন, কোনো ছেলে মেয়ে আর আপনার কবর জিয়ারত করা লাগবে না। নূরের ফেরেশতাগুলো দিয়া জিয়ারতের দায়িত্ব নেবে কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? ফেরেশতা যদি কোনো মানুষের কবরের পাশে দোয়া করে, বলেন তো দেখি কবরে আযাব হবে? বিশ্বাস হয়? আযাব হবে? হবে। আমরা বললাম আল্লাহ চতুর্থ নম্বরে কোনো গুণ, আল্লাহ বলেন যা আরেকটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আগে পড়েন। আমরা বললাম কি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আয়াতুল কুরসি যদি প্রতিদিন তেলাওয়াত করিস, এই 3টা তো দিবই দিব, তবে আরেকটা দিয়ে দিলাম, যদি কোনো দামি কোনো সম্পদ আপনার উঠানে অথবা নদীর ধারে অথবা রাস্তার পাশে দামি সম্পদ রেখে চলে আসার পর কোনো পাহারার ব্যবস্থা নাই, কোনো পাহারাদার থাকে? কথা বলেন, থাকে? থাকে। হয়তো পাহারাদার কেউ নাই, আয়াতুল কুরসি পড়ে চলে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রক্ষণাবেক্ষণ একজন ফেরেশতা আমি সাথে সাথে নাজিল করে দেব। তাহলে আয়াতুল কুরসিতে আমরা লাভ পাইলাম কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? সবচেয়ে বড় লাভ হলো একবার তেলাওয়াত করলে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন প্রথমে আমি আয়াতুল কুরসির প্রথমে আমার একটা জাতি নাম দিলাম। কি নাম বলেন তো দেখি? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহর জাতি নাম দিলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তো দেখি আল্লাহ। যতবার বলবেন কমসে কম 40টা নেক দান করে দিবে। একবার বলছেন না আল্লাহ, 40টা নেক দিয়ে দিবে। দ্বিতীয় নম্বর বর্ণনা, একবার যদি আল্লাহ বলে জমিনের ভিতরে কোন যুবক ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 70 বার তার ডাকে আমি সাড়া দিই। সুবহানাল্লাহ বললেন না? আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথমে জাতি নাম দিলেন আল্লাহ। প্রথমে কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন বান্দারে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীর ভিতরে এমন কেউ আছে চিরঞ্জীব চিরস্থায়ী? আছে?
ভাবে তো দেখা যায় 41 পর্যন্ত বাঁচবো, ভাবে দেখা যায় না? কত সাল? কথা কান না কেন? 1 সেকেন্ডের বিশ্বাস আছে? কথা বলেন, আছে? আছে। 1 সেকেন্ড থাকার কোনো বিশ্বাস নাই। চিরস্থায়ী থাকবেন একজন, বলেন তিনি কে? আর জোরে বলতে হবে কে? ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে ডাক দিয়ে কি বলছিল জানেন? ইব্রাহিম, আমার মনে বড় আশা রে, খোদা হইতাম। কি হইতো? খোদা হইতাম। খোদা হয়ে গেছিলাম, তবে ইব্রাহিম তোর জন্য পারতেছি না। তুই যদি মানিস 16 আনা খোদা হয়ে যাব। ইব্রাহিম কয় আমারও তো মানতে ইচ্ছা হয়, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি? নাকি মারা যাইবেন নি? মানে মারা যাইবেন, ইন্তেকাল করবেন? নমরুদ কয় বেটা তুই তো আমার ইস্তিবার ভিতরে ফালাই দিছস। কি কইতাম এখন? যদি কই মারা যাব, তুই প্যাঁচ লাগাইবি। আর যদি কই মারা যাব না, এইটাও মিথ্যা হবে। আচ্ছা যা ইব্রাহিম, তুই প্রশ্ন করছস, আচ্ছা আমি মারা যাব। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমি আপনারে খোদা মানবো, আপনি মারা যাইবেন। আপনি মারা গেলে আমি খোদা পাবো কই? আমি তো মরি দিবেন, আমি খোদা পাবো কই তখন? তাহলে বোঝা যায় ইব্রাহিম ওই খোদারে মানে যে খোদার মৃত্যু নাই। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। বান্দারে তোরা যাকে রব আর আল্লাহ বলে স্বীকার করিস, সেই আল্লাহর জীবনে কোনোদিন মৃত্যু নাই। ঠিক কিনা? সবাই মারা যাবে, থাকবেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাই চলে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটল থেকে যাবে। ঠিক কিনা? দ্বিতীয় স্টেপে বললেন লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আচ্ছা, এইটার ব্যাখ্যা দিয়ে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ছেড়ে দিব। বুঝতে পারতেছি অনেক কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ বললেন লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। প্রথম নম্বর আয়াতে কি বললেন? আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কিছু কোয়ালিটি আছে। কি আছে বলেন দেখি? কোয়ালিটি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোয়ালিটি আছে, যার সাথে পৃথিবীর কারো এই কোয়ালিটিগুলো মিলবে না। ঠিক কিনা? আল্লাহ বলেন চিরঞ্জীব, চিরস্থায়ী। আমরা কি ওইটা দাবি করতে পারবো? কথা বলেন, দাবি করা যাবে? যাবে না। আল্লাহ দ্বিতীয় নম্বর স্টেপে বললেন লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দারে পৃথিবীর সব মানুষগুলো ঘুমায়, সবার তন্দ্রামি আছে, সব প্রাণীগুলো ঘুমায়, ঘুমায় না একজন, বলেন তো তিনি কে? আল্লাহ বললেন সবাই ঘুমায়, আমি ঘুমাই না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন 2 কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না। বলেন তো কারণটা কয়টা? প্রথম নাম্বার কারণ ঘুমায় না, এইটা হলো হযরতে মূসা আলাইহিস সালামের সাথে মিল। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন আল্লাহ আপনি নাকি ঘুমান না, আপনি থাকেন কেমনে? আপনি ঘুমান না, আপনি থাকেন কেমনে? আমরা তো একদিন না ঘুমাইলে থাকতাম হারি না, আপনি কেমনে থাকেন? আল্লাহ কয় তোমার কি বিশ্বাস হয় না যে আমি ঘুমাই না? কয় বিশ্বাস হয়, তবে একটু টেস্ট করে দেখতে মনে চায়, একটু টেস্ট করতাম আমি। আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে, রাত একটু হোক। রাতের 9টার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মূসা আলাইহিস সালাম হাতের ভিতরে একটা গ্লাস নাও দেখি। মূসা আলাইহিস সালাম হাতের ভিতরে একটা কাঁচের গ্লাস নিয়ে মাশাআল্লাহ, আল্লাহ বললেন বসতে পারবা না, দাঁড়ায়া থাকো। দাঁড়ায় আছে। 9টা বাজে রাতের। কয়টা? 1 ঘন্টা পরে কয়টা বাজলো? 10টা। আরেক ঘন্টা পরে 11টা। আরেক ঘন্টা পর 1 ঘন্টা পর তন্দ্রামি আছে না নাই? আছে। 2টার সময় মূসা আলাইহিস সালাম ঘুমাই গেছে। আর ঠাস করিয়ে নেই উনি পড়ে গেছে কাঁচের গ্লাস। আচ্ছা, কাঁচের গ্লাস যখন ঠাস করি পড়ছে, এটা কি আস্ত আছে? আন্নে গো নোয়াখালীর ভাষা আরি আস্ত আসেনি? কিছে ভাঙ্গি গেছে? আন্নেরাও দেওয়া যায় শুদ্ধ করি কন ভাঙ্গি গেছে। বাহা, ভেঙ্গে গেছে। মাশাআল্লাহ, দেখছেন নি কত শুদ্ধ করি কইছেন আন্নেরা সব হ নোয়াখালী নিয়ে আইছেন। হাতের হিডি হাঁটি হাসপাতালে হাঁটাই দিমু, সব হ আপনাদের কাছে। হাতেরে হিডি হাডি
হাসপাতালে হারাই দিব। প্রত্যেকটা কথায় কি লাগাইছেন? হ। খুব চমৎকার একটা ভাষা আপনাদের নোয়াখালীর। আপনারা যখন নোয়াখালী যখন কথা বলতে লাগেন, আমি মনে করি চীন দেশে চলে আসছি। মানে আমি তেমন বুঝি না। মাশাআল্লাহ এখানে তো কিছুটা আছে, তবে সিলেটে গেলে পুরাটাই, আর চিটাগাঙে গেলে আল্লাহ আকবার, তো দাফন হয়ে গেছে বাংলা ভাষা। হ্যাঁ, সিলেটে মৃত্যুবরণ করছে আর চট্টগ্রামে দাফন হয়েছে, আর আপনাদের নোয়াখালীতে আহত হয়েছে। কোন কথা বলতেছিলাম? হ্যাঁ, কাঁচের গ্লাসটা ভেঙে গেছে। কিসের কারণে ভাঙলো? ঘুমের কারণে। কিসের কারণে? আচ্ছা, মানুষকে ঘুমাইলে হাতে কি আছে? কি স্মরণ থাকে? কথা বলেন, স্মরণ থাকে? আপনারা ঘুমাইলে কি স্মরণ থাকে? আমি ভালোভাবে বুঝি। আপনারা ঘুমাইলে সকালে উঠে দেখেন নঙ্গি খাটের মধ্যে হড়ি রয়েছে, ভালো করেই জানি। মুসা আলাইহিস সালাম দুই হাত তুলে আল্লাহর কাছে পানাহ চাইলেন। আল্লাহ, কি কারণে যে আপনি ঘুমান না বুঝতে পেরেছি আমি। আল্লাহ, আমি ছোট্ট এই কাঁচের গ্লাস ধরে রাখতে পারি না এই ঘুমের কারণে, তন্দ্রামির কারণে। আর আপনি মালিক যদি ঘুমায়া যান, খুঁটি ছাড়া যে আসমান বানিয়েছেন, আসমানটারে ধরে রাখার মতো কেউ না। কে রাখবে বিশাল আসমান? কেউ রাখতে পারবে? আপনি খুঁটি ছাড়া আসমান রেখেছেন, রশি ছাড়া সূর্য রেখেছেন, চন্দ্র রেখেছেন, তারকা রাশিগুলো রেখেছেন। আল্লাহ, আপনি যদি ঘুমায় যান, কে ধরে রাখবে এইগুলা? বুঝে ফেলেছে আপনার রহমত এইগুলা বেষ্টন করে ধরে রাখে। আপনি ঘুমাইলে সব ভেঙে যাবে, ধরে রাখার মতো কারো ক্ষমতা নাই। ঠিক না? প্রথম নাম্বার কারণে এই জন্যে আপনি ঘুমান না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আরেকটা কারণে আমি ঘুমাই না, দুই কারণে ঘুমাই না। জোরে বলেন, কারণ কয়টা? দ্বিতীয় নাম্বার কারণে ঘুমাই না, রাতের বাজে 1টা। জোরে বলেন, কয়টা? মাইজদি থেকে আসার পথে রাস্তার মধ্যখানে প্রচণ্ড ঝড় আর তুফান, রাতের বাজে কয়টা? 1টা বাজে আপনি পড়ে গেছেন বিপদে পড়ার পর আপনি যদি আপনার বন্ধুরে ডাকেন রাতের 1টা বাজে, পাওয়া যাবে? আপনার বন্ধু এখন কি করে? আপনার মাকে ডাকলেন, মা কি করে? বাবারে ডাকলেন, বাবা কি করে? সবাই ঘুমায়। যদি আপনি এখন চিন্তা করেন, আরে সবাইরে ডাক দিলাম, সবাই তো ঘুমায়, আমি একবার আমার মালিকরে ডাক দিয়ে দেখি। আপনার মালিকরে আপনি ডাক দিয়েছেন, কিন্তু আল্লাহ ঘুমায়। আল্লাহ কি করে? ঘুমায়। আরে কিছুক্ষণের জন্য ধরেন না, ঘুমাইতেছে আল্লাহ। এখন আপনি বান্দা ডাকি মরে গেলেন, আল্লাহ ঘুমায়, এ বান্দারে বাঁচাইব কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা রাতের 1টা বাজে পৃথিবীর সবাই ঘুমায়, আমিও যদি ঘুমায়া যায়, আমার বান্দা বিপদে পড়ে আমারে ডাক দিলে বান্দারে বাঁচাইব কে? এই জন্যে পৃথিবীর সবাই ঘুমায়। আমি রাতের 1টা না, 2টা না, 3টা না, রাতের যখন পর্যন্ত বিপদে পড়ে বান্দা আল্লাহ বলে ডাক দেবে, আমি আল্লাহ সহযোগিতা করতে সাথে সাথে প্রস্তুত হয়ে যায়। এই জন্য আমি ঘুমাই না। সুবহানাল্লাহ বলে। তাহলে সব বন্ধু ঘুমিয়ে যায়, একটা বন্ধু জীবিত থাকেন সব সময় আমাদের সাথে। বলেন তো তিনি কে? আসল বন্ধুকে? আওয়াজ দিয়ে বলেন, আসল বন্ধুকে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিরে কি বলছিলেন জানেন? তার বিবিরে কি বলছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়ে বলছিলেন, তুই তো 2 দিনের বন্ধু, আসল বন্ধু হলেন আমার আল্লাহ। বিবির মনের ভিতরে কষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, তোমার আব্বা এইভাবে আমারে বলে। বিশ্বনবীর কাছে কথাটা পৌঁছে গেছে। বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে বলেন, আবু বকর মিথ্যা বলে নাই, আবু বকর যেই কথাটা বলেছেন এইটাই সত্য। আবু বকরের ওই কথার অনুযায়ী আল্লাহ আয়াত একটা নাজিল করে দিয়েছে। ওই আয়াতের দিকে এখন আর যাওয়ার আমার কোনো সময় নেই। তাহলে বোঝা গেল আয়াতুল কুরসির ভিতরে 2টা পয়েন্ট পাইলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীবনে কোনো দিন মৃত্যু আছে? নাই।
দ্বিতীয় নম্বর পয়েন্টে আসলাম আমরা, তার ঘুমও নাই, তন্দ্রামিও নাই। আরও প্রায় 6 থেকে 7টা পয়েন্ট আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোথাও কোনো জায়গায় দেখা হয়ে যায়, আবার যাতে কোরআন থেকে কিছু কথা বলার সুযোগ যাতে আমার হায়াতে জিন্দিগিতে রাখে আপনাদের মাঝে, আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। যতটুকু কোরআন এবং হাদিস থেকে বললাম, সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।